আর A2 আর দ্বিতীয়টা হচ্ছে এই যে A2 বড়, মানে 4A1 এর চেয়ে A2 বড়। আবার এটা হচ্ছে A1 গ্রেটার লেস দেন A2, তার চেয়ে হচ্ছে এই 4A1, মানে ওই দুটার মাঝখানে বসে। হ্যাঁ মাঝখানে পড়ছে। তা এটা দ্বারা আসলে কি বোঝায়, সেটা হচ্ছে যে একটা আছে হচ্ছে A1 দ্বারা বোঝায় হচ্ছে প্লেটের ডাইমেনশন, আর A2 দ্বারা বোঝায় যে হচ্ছে আমার ওই ফাউন্ডেশনের। তবে আমি যেটা কথাটা বললাম এটা একদম এক্স্যাক্ট ওটা না, কারণ এর ভেতর আরো বেসিক আছে। আমি একটু মানে নিজের মতো করে সহজ করে এইভাবে বুঝছি। আচ্ছা বলো তো আবার A1 জাস্ট কিছু না, বেস প্লেটের ডাইমেনশন, মানে লেন্থ ইনটু উইডথ, এটাকে বলা হচ্ছে A1। আর A2 বলা হচ্ছে যে বেস প্লেটের নিচে যেই এটা বেস আছে, প্লেটের নিচে যে অ্যাভেলেবল স্পেস, হ্যাঁ সেই ওটা। space। তা ওটা হচ্ছে এক্স্যাক্ট A2 সব সময় যে ওই কি বলে ফাউন্ডেশনের ডাইমেনশন তা না, ওটা হচ্ছে ধরে নাও ফাউন্ডেশনের ডাইমেনশন, সহজ করে বোঝার জন্য আর কি। ওকে। তা এই তিনভাবে ইউজ করা হয়। তাহলে কেস 1 সমান কি, তাহলে A1 সমান A2। তাহলে কেস 1 এর একটা নাম আছে, সেটা হচ্ছে নো কংক্রিট কনফাইনমেন্ট। মানে এটা যদি উল্লেখ থাকে যে কোনো কংক্রিট কনফাইনমেন্ট নাই বা এক্সট্রা কোনো স্পেস নাই, তার মানে ওটা A1 ইজ ইকুয়াল টু হ্যাঁ মানে হচ্ছে ওই এক্সট্রা কোনো স্পেস নাই আর কি। পুরোটাই কভার করে রাখছে। অথবা এটার আরেকভাবে বোঝা যায় যে যদি বলে যে আমার বেস প্লেটটা হবে লার্জ, তার মানে কি যে আমার ফাউন্ডেশন যতটুকু আমার বেস প্লেটও ততটুকু, তার মানে ওটা লার্জ বেস প্লেট। এটাকে মানে অনেক সময় লার্জ বেস প্লেটও বলে। যদি লার্জ বেস প্লেট ডিজাইন করতে বলে তা আমরা কেস 1 ধরে নেব। আর যদি বলে যে স্মলেস্ট বেস প্লেট, তখন আমরা কেস 2 ধরে নেব। হ্যাঁ, আর যদি বলে যে জিওমেট্রিক্যালি কনফাইনমেন্ট যদি বলে, তাহলে আমরা ধরে নেব এটা কেস 3। আর এখন কিভাবে A1 A2 বের করব সেটা সামনে আছে। আর এটার হচ্ছে কিছু বেসিক আছে, সেটা হচ্ছে এটা ধরলাম বেস প্লেট, ঠিক আছে। এই বেস প্লেটের লেন্থ ধরা হয় এই অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস যেদিকে, সেটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। আর যেটা উইথ, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা প্রকাশ করা হয় বি দ্বারা। তাই এখন মিনিমাম চারদিকে 4টা বোল্ট থাকে, অ্যাঙ্কর বোল্ট মানে অ্যাঙ্কর রড, মিনিমাম এটা 4টা দিতে হয়। আর এটা হচ্ছে কলাম, এটা তো আমরা জানি। আর যাই হোক, তা লেন বরাবর যে এই অ্যাঙ্কর রড থেকে যে এজের ডিস্টেন্স, সেটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। পুরোটা কি মিডল থেকে? হ্যাঁ, সেন্টার থেকে। আবার সিমিলারলি উইথের যে অ্যাঙ্কর রডের সেন্টার থেকে এজের ডিস্টেন্স, এটা তার এন দ্বারা প্রকাশ করা হয়। এটা সামনে সূত্রে লাগবে, তো তখন সূত্রে অনেক সময় মনে হবে যে কি রে, এম কই থেকে আসলো, এন কই থেকে আসলো, এখান থেকে আসে। আর এই দুটার যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেটাকে থিওরিটিক্যালি 0.95D দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে এই পাশে হচ্ছে, দাঁড়া এই ফিগারে গেলে বুঝতে হবে। এই ফিগারটা একটু জুম করি। আমি যেগুলো বললাম ওটাই, যে এটা এম, এটা এম, এটা এন, ঠিক আছে, টোটালটা এন। আর মাঝখানে হচ্ছে যে যে তোমার স্পেস, সেটা হচ্ছে পয়েন্ট। ও আচ্ছা, এমটা হচ্ছে থেকে সাইড থেকে, মানে আমার স্টিল সেকশনের ফেস থেকে, রড থেকে না, এটা ভুল লেখা আছে, খাতায় ভুল আছে। এটা হচ্ছে এই আমার যে স্টিল সেকশন, মানে মেইন যে কলাম, তার ফেস থেকে এজের ডিস্টেন্স, এইখান থেকে এজের ডিস্টেন্স। আবার সিমিলারলি এটাও তাই। আর এটা হচ্ছে মাঝখানে 0.8 বিএফ তো আমরা জানি যে এই স্টিল সেকশনের ফ্লেঞ্জের উইডথ। আর ডি হচ্ছে যে এই স্টিল সেকশনের ডেপথ। ডি হচ্ছে স্টিল সেকশনের মানে ডেপথ তো এই যে এখান থেকে এইটুকু ডেপথ। এর সেন্টারও না, একবারে আউটার থেকে আউটার এগুলো তো দেওয়া থাকে, এই স্টিল সেকশনের এডি বিএফ এগুলো তো দেওয়া থাকে, টেবিলে দেওয়া থাকে। এমটা আমরা মানে পিকচার থেকে পাবো। এমটা, হ্যাঁ এমটা হচ্ছে জাস্ট কিভাবে পাবো সেটা পরে, জাস্ট এতটুকু জানে রাখো যে এম হচ্ছে এটা। আচ্ছা, এখন যেহেতু এন সমান এই সবগুলোর যোগফল, তাহলে এখান থেকে যদি আমি এম বের করি, তাহলে এম সমান এন মাইনাস 0.95D। এটা কীভাবে আসলে এটা তো বুঝতেই পারতেছি। সিমিলারলি এন উইথ বরাবর যেটা, সেটা ওই একই কাজই করছে। আর এটা হচ্ছে
মানে ইন্ডিভিজুয়াল একটা সূত্র, এই দুটো আসছে ওই ফিগার ফিগার থেকে আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সূত্র। তা এগুলা আমার কেন লাগবে? এগুলা লাগবে হচ্ছে আমার, আমি হচ্ছে একটু থিওরি একটু বলে যাই। সেটা হচ্ছে এই যে টি মিনিমাম আছে না একটা এলআরএফডি আর এএসডির জন্য, সূত্র কিন্তু দুটো সেম। একটা হচ্ছে এলআরএফডির জায়গায় হচ্ছে ফাই দ্বারা ভাগ করছে, আর এএসডির জায়গায় ফাই মানে এই কি ওমেগা দ্বারা গুণ করছে। সূত্র দুটো আসলে সেম। তো এখানে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে এল। এখন এই এল এর ভ্যালু বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা কথা লেখা আছে যে এই এলটা হচ্ছে যে এই তিনটা ভেতরে যেটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই তিনটা তো আমরা ইন্ডিভিজুয়াল বের করব, বের করে এই তিনটার ভেতরে যেটা ম্যাক্সিমাম সেটার ভ্যালু হচ্ছে এল। ও তিনটার মধ্যে যেটা হ্যাঁ। এম এন আর হচ্ছে ওটা মিলে হচ্ছে যেটা বড় এল, তার মানে আমরা এল বের করার জন্য আমার ওই তিনটা বের করব, তিনটার ভেতরে যেটা ম্যাক্স সেটা হচ্ছে এল, এটুকু বুঝলাম। এখন পিইউ হচ্ছে জাস্ট কিছু না লোড, ওই যে 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড, পিইউ গেল। আর এফওয়াই বিএন তো জানাই আছে, কারণ আমরা হচ্ছে যে বিআরএন থেকে তো বি তো বিআরএন থেকেই তো পাইছি, তার মানে বিএন সব জানা আছে, আর এফইউ তো গিভেন থাকে। তার মানে আমার এখান থেকে আমি আমার থিকনেস হয়ে গেল, আমার ম্যাথের মানে সবগুলাই শেষ। কারণ ফাই কি 0.75 না 9? ফাই হচ্ছে 0.9, এই যে লেখা আছে। আর এই যে ওমেগা এটা আমি কোথা থেকে পাবো? ওমেগা হচ্ছে 1.67। আচ্ছা অলওয়েজ অলওয়েজ না, তোমার ভাই দুই জায়গায় দুই রকম না। ফাই হচ্ছে অনেক জায়গায় অনেক রকম, মানে বিশেষ করে এই চ্যাপ্টার যেটা পড়তেছি না, সামনে দেখবা ফাইয়ের মান 0.7 আছে, 0.75 আছে। ওটাই বলতেছি যে 0.75 কম হয় ওটা সামনে গেলে বুঝতে পারবো। এগুলো একটা চার্ট বানাইতে হবে, দেখতে হবে। এরপর তা কেস ওয়ানের মোটামুটি সবই বলছি, এখন হচ্ছে ম্যাথটা জাস্ট বলি। ম্যাথটা এই যে প্রথমে পিইউ এটা 700, এটা কোশ্চেনে হয় কি, কোশ্চেনে বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনের একটা মানে থাকে না অনেক সময় যে মিস্টেক হয়ে যায়, সেরকম মিস্টেক। পিইউ এটা গিভেন থাকবে, আর দেওয়া না থাকলে এইটাই বলবো। তারপর আর A1 এর একটা সূত্র আছে, যেটা হচ্ছে আমার কি বেস প্লেটের এরিয়া। এই সূত্রটা দেখছি মনে হচ্ছে না কোন জায়গায়। হ্যাঁ, এই সূত্রটা আরসিসি তে আগে দেখছো, পরিচিত। হয়তো দেখছি। এটা জাস্ট কিছু না যে লোড বাই স্ট্রেস, তা করলে ওটা করলে এরিয়ায় আসে আসলে। যাক, লোডকে স্ট্রেসকে সামনে আরো ফ্যাক্টর দ্বারা গুণ করছে। আসসালামু আলাইকুম। তা লোড হচ্ছে 700, আর ফাই তো হচ্ছে এখানে কিন্তু ফাই কত 0.65। কেন? এটার কেনর কোনো উত্তর নাই। এক্সাম্পল মানে প্রথমে না, কেনর উত্তর আছে, কিন্তু পরীক্ষার আগে আমাদের উত্তর দরকার নাই আসলে। সব দরকার। এটা খুঁজতে হলে আমরা এটা কি আমি চাইলে 0.75 ইউজ করতে পারবো? এরিয়ার মধ্যে শুধু অন্য জায়গায় না। তাই না? সমস্যা। এই তো আমি কি মানে এইভাবে চাইলে বুঝতে- 0.75 ইউজ করতে পারবো? মানে 0.75 টা আমি দেখছি সবসময় মাঝখানে থাকে। লিখার সময় ওখানে বল। ফাইল তুমি করতে পারো, তুমি করতে পারো। ফাই বাদে সব মানি বসে দেবো। তুমি করতে পারো মানে কি, তোমার সিজি কম তুমি করতে পারো এরকম কিছু নাকি? না, তুমি যেহেতু কোশ্চেন করলে না যে এটা কেন 0.65, হ্যাঁ। এটার ইনডেপথ অনেক অ্যান্সার আছে যে হ্যাঁ না। এখানে ওই যে বিভিন্ন গ্রাফ থেকে আসে হাবিজাবি। না না, আমাদের সব ওগুলো তো ওগুলো দরকার নাই। বেশিরভাগ ক্ষেত্রে স্যার কোনটা ইউজ করছে তাই কও তুমি আমাকে খালি। আরে ভাই আচ্ছা, যা আছে আমরা তাই করবো আর কি। বা এত না, আমি কিছু- দেখছি যে যেখানে শুধু লোড নিয়ে কাজ করে, মোমেন্ট নাই, হ্যাঁ। সেখানে হচ্ছে 0.7 0.65 এরকম। আর আচ্ছা। যেখানে মোমেন্ট আছে বা যেখানে হচ্ছে একটু ইকুয়েশন বড়, সেখানে আবার 0.9, মানে মোমেন্ট থাকলে 0.9 ডান এরকম। ডান হয়ে গেছে, আর কিছু লাগবে না। তা এখানে আমার হচ্ছে প্রথমে কি বলছিলাম, এল বের করা লাগবে। এল এর জন্য কি লাগবে, ওই এম এন আর হচ্ছে তিনটার ল্যামডা, মধ্যে যেটা maximum। তিনটার মধ্যে ম্যাক্সিমাম। তা ওই তিনটার ভেতরে আমার হচ্ছে কি বলে, ওই তিনটার ভেতরে কিন্তু আমার এন আছে, বি আছে। তার মানে আমার যে কাজ প্রথমে যে আমার লেন্থ উইথ আগে অ্যাজাম করে নিতে হবে, বা অ্যাজাম বা বের করে নিতে হবে। আচ্ছা তা এখান থেকে আমরা এরিয়া পাই গেলাম। এখন
আমরা তো এটাকে র্যান্ডমলি স্কোয়ার বা এটা ধরতে পারি না, এটার একটা ইয়া আছে। সেটা কি, যে সূত্র মেইনলি এটা, এর আগে দেখিস না, এটা সূত্র হচ্ছে এটা, সেটা হচ্ছে √A1 যেটা বের করছি প্লাস ডেল, মানে মিনিমাম এতটুকু লেন্থ হতে হবে, এ হচ্ছে লেন্থ। আচ্ছা একটু উপরে যাও না তো কি হ্যাঁ 422 বের করছো তুমি কি এলআরএফডি করতেছিলে আমরা? হ্যাঁ একটা দেখলে এটাও পারবো। দুইটাতে যে সেম চলে আসছে কেমনে কি? হ্যাঁ তাই তো A1 রেকর্ড দিয়েছে এটা সেম চলে আসছে, স্যার বলছিল যে দুইটা চলে আসছে কিন্তু আসবে না পরীক্ষায়। থাকবে না, নাও আসতে পারে। আচ্ছা ওকে এটা হতে পারে। আচ্ছা আসছে সেম, তারপর হচ্ছে আমি ওটাকে এটার √ওভার প্লাস ডেল, ডেল কত? ডেল 1.15 ডেল হচ্ছে যে ওই যে লেন্থের মাঝখানে যে 0.95 ডি ছিল আর উইথের মাঝখানে যে 0.8 বিএফ ছিল, ওই ওই দুটার দুটার মধ্যবর্তী ডিসটেন্সের অর্ধেক। অর্ধেক আর ওকে মানে ওয়ান কাইন্ড অফ এটাও একটা সূত্র। তাহলে ডেল হচ্ছে এখান থেকে পাইলাম, সেটা হচ্ছে 1.15, সেখান থেকে আমি হচ্ছে আমার 21.7। তাহলে যেহেতু আমার একটা লেন্থ পেয়েছি, তাহলে এরিয়াকে লেন্থ দ্বারা ভাগ করলে উইথ পাবো। তাহলে আমার উইথ আসছে কত, 19.2। তাহলে ওটাকে রাউন্ড অফ করে আর নিচে 20, তার মানে আমার মানে আমরা করবো কি রাউন্ড অফ করে নিব, 21 পয়েন্ট সামথিং হলে ওটাকে 22 ধরে নেব, বেশি ধরলে সমস্যা নেই। ওকে নেক্সট তো কি ভাই নিচে যে সূত্রগুলো লিখছো এগুলো কি এলআরএফডি আর এএসডি এর জন্য আলাদা আলাদা লিখে আছে? এই যে এখানে যে না, না, না। একই, তাহলে ওইখানে যে এরিয়া যে দুইটা আসছে, তাহলে আমি কোনটা দিয়ে কাজ করবো? এলআরএফডি এর এরিয়া দিয়ে এএসডি এর এরিয়া দিয়ে? এখানে হ্যাঁ কিন্তু দুইটা- এখানে হচ্ছে তো আমরা হচ্ছে এই দুটো মানে সেমই আসার কথা হিসাবে, কারণ এখানে দেখ, এখানে হচ্ছে ওমেগার মান কত, 2.5, এটাকে 1/, করলে এটাই আসে, মানে 1/, এত সমান হচ্ছে এত, ক্যালকুলেটরে বসালে মনে তাই তবুও আসে। আসে না তো কি? আসে না, দেখো করে দেখো। আরে ভাই আমি এটা নিয়ে কোনো প্যারাই খাচ্ছি না, এই পরে দাও। মানে এটা নিয়ে প্যারার দরকার নেই। সমস্যা না, ওটা মুখস্থ। আরে এটা ওটা মুখস্থ। সমস্যা নাই, ওটা বাদ। যা হবে ওটা তাই। ক্যালকুলেশনের ফলাফল। কত জীবনে কিছু মুখস্থ করে আসলাম না, আর এরিয়া এটা। দিতে ভিডিও যদি কোন এরিয়া নিয়ে নিচে যাবে? কোন এরিয়া তখন দুইটার জন্য আলাদা করবি, তুই এলআরএফডি ধরে করে দিবি। আরে প্যারা নাই, মুখস্থ। তুমি আগাও তাকে আগাও, এসব সাপ করে কথা শুনো না, আমি লিখে তাহলে তা এখন হচ্ছে যে প্যারা খায় হুদাই। আমার হচ্ছে অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে এখন কত হলো, যেহেতু আমার রাউন্ড অফ করে নিছি 22 আর 20, তাহলে দুটা গুণ করলে 440, যেটা হচ্ছে আমার আমি যেটা বের করছিলাম বড় আসছে। 422 এর চেয়ে বড় আছে, তার মানে ওকে, মানে এটা মিনিমাম লাগবে। ওকে তাহলে আমরা সামনে আগাই, ওকে সেটা হচ্ছে যে এই আমাদের এখন চেক করা লাগবে যে আমি যে ইয়াটা বের করছি, ডাইমেনশনটা বের করছি, এটা ঠিক আছে ঠিক কিনা। আছে, এটা আরসিসির মধ্যে তো অনেকটা না? হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই ঠিক আছে কিনা সেটা বের করার জন্য যেটা করতে হয়, পিইউ তো 700 মনে আছে কিনা, পিইউ, আর 5 পিপি হচ্ছে যে আমার ক্যাপাসিটি অবশ্যই বড় হওয়া লাগবে ওকে হওয়ার জন্য। তাহলে ক্যাপাসিটির সূত্র এই যে হচ্ছে কেস 1 এর জন্য হচ্ছে 5.85 এফসি প্রাইম A1 √A2/A1। Q1 means A1 is equal to A2. হ্যাঁ, তার মানে এই ভ্যালুটা 1 হয়ে যাবে। আর একটু বলে রাখি, সেটা হচ্ছে কেস 2 আর কেস 3 এর জন্য সেম সূত্রই, সামনে হচ্ছে একটা 2 আছে শুধু, মানে দুইটা ক্ষেত্রেই 2 আছে। হ্যাঁ, মানে যখন চেকের যে সূত্র দুটার ক্ষেত্রেই 2 আছে আর কি। আর কেস 1 এর ক্ষেত্রে কোনো 2 নাই। আর কেস 1 এর ক্ষেত্রে হিসাব করিস না। কেস 1 এর ক্ষেত্রে A1 যেহেতু A2, তার মানে এই দুটো 1 হচ্ছে, এই কেটে যাবে আর কি। তা ওই ভ্যালুগুলাই বসাইছে, 0.6, এটা 5 হচ্ছে 0.65, ঠিক আছে, আর হচ্ছে 0.85 তো সূত্রে আছে, এটা 3 দেওয়া ছিল, আর A1 ছিল 440, মানে অ্যাকচুয়াল যেটা, আর এটা তো 440 দিয়ে কাটাকাটি যায়, তা করলে আমার কত হয় 729, তার মানে 700 বেশি আছে, ওকে হ্যাঁ আছে। ওকে আছে। যদি ওকে না হয়, ওকে না হলে আমি ডাইমেনশন বাড়াবো, আচ্ছা। A1 এর ভ্যালু বাড়াবো। তবে এখানে কি স্যার এরকম টাইপ কোনো কিছু বলছে যে এরকম না মিললে তোমরা লিখে দিয়ে শুধু ইয়ে দরকার, মানে আগেরবারের মতো? না, না। প্রথমে A1 বাড়াবো, তাই তো? হ্যাঁ, কারণ দেখো A1 বাড়ালে এই 5p এর ভ্যালু বাড়বে, তার মানে এই ভ্যালুটা বাড়বে। না মিললে আমরা বলে দেবো যে রিকোয়েস্ট করতে হবে। না, রিভাইজ করে দিবি, তুই হচ্ছে এরিয়া বাড়াই দিবি। তো 20 A1 বাইশ ধরছিস না? A1 যদি বাড়াই তো MBও চেঞ্জ হয়ে যাবে। আমার যদি এখানে 690 আসে আমি তাও দেখাবো 710। ওটা চেঞ্জ হোক, সমস্যা নাই, আমার তো আলটিমেটলি এটা ওকে হতেই হলো, কারণ ওগুলার ভ্যালু তো এখানে লাগতেছে না। ঠিক আছে। ওই এন বি ওগুলা কেন ধরছি, মানে ওই ছোট এম ছোট এন, ওটা হচ্ছে
আমার মিনিমাম লেন্থ কত হবে সেটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য ওগুলা করছি আসলে। এটা আইএস বুঝছিস? A1 বাড়াবো না যদি নট ওকে হয়। এই যে এখানে আমার কত 22 আর 20 না, হুম, তাহলে হচ্ছে আমি 22-এর একটু বাড়া দিলাম 23, তখন তো 23 ধরবার। 23-21 ধরলাম। ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল কংক্রিট মানে ফাউন্ডেশনের লেন্থ উইথ ছিল 24-24, তার মানে এমন বাড়ান যাবে না যে 24-এর বেশি হয়ে গেছে, তাহলে ওটা পসিবল না, ওটা তো বাইরে হয়ে যাচ্ছে। ফাউন্ডেশনের বাইরে চলে ফাউন্ডেশনের যাচ্ছে। বড় হচ্ছে বেস। আচ্ছা তোকে এটা আইএসএর পার্ট করতেছি না আমরা? হ্যাঁ, এটা আইএস এর পার্ট। এটা হচ্ছে স্যার লাস্টের দিকে পাবো। হ্যাঁ? চুপ থাকবো, পরে ভিডিও দেখে নিস। আচ্ছা, এখন আমার ডাইমেনশন ওকে, অর্ধেক পথে এসে আমার এখন কি question বাকি? থিকনেস। তার থিকনেসের জন্য ওই যে বলছিলাম যে থিকনেস বের করার জন্য যেটা আমি একটু স্কিপ করে যাই, কি জন্য একটু বলা লাগবে, সেটা হচ্ছে যে এল বের করতে হয়, কারণ থিকনেসের সূত্রের কি আছে? এল আছে। এল রুট ওভার, এগুলা তো ভ্যালু আমার সব জানাই আছে, বিও জানা, এলও জানা। এই যে 20-22, তার মানে শুধু কি আননোন এল। এল বের করতে একটু পেইন আছে, মানে পেইন আছে বলতে কি একটু ক্যালকুলেশন। তোমার ইয়ে ছিল না তো কি যে ওই দুইটার মধ্যে বড়, তিনটার মধ্যে হ্যাঁ, তিনটার ভিতরে বড় এটা বলতেছি। হ্যাঁ, এই তিনটার ভেতরে বড়, এটা তো ইজিলি বের করলাম, এনও বের করলাম। আর একটা ছিল না ল্যামডার সূত্র, হ্যাঁ। এই ল্যামডার সূত্রই হচ্ছে ঝামেলা, এরাই বিষাক্ত। এটার হচ্ছে সূত্র এটা, ঠিক আছে? এই সূত্রের ভেতরে আছে এক্স, আবার এক্স এর আবার আলাদা সূত্র আছে। ওহো না, তবে এটার একটা শর্টকাট আছে। শর্টকাট আছে যেটা আমি ইউজ করব, চিট। সেটা থিওরিতে বলা আছে, এই ল্যামডার ভ্যালু যতই ক্যালকুলেশন করো আলটিমেটলি ওরা ওয়ানই নেয়। থিওরিতে বলা আছে, মানে এটা কি থিওরি জানি না, ওরা কি করছে আমরা সূত্র মুখস্থ করা লাগবে না। তা আমরা ল্যামডা ভ্যালু 1 নিয়ে নিব। লোক দেখানো কিছু ক্যালকুলেশন করে আলটিমেটলি ওয়ানই বের করবে। আচ্ছা ডান ডান। ঠিক আছে? ঠিক আছে। এক্স কি? এক্স এর ওখানে অ্যাবর্ট করতে গেলে এক্স এর ওখানে আমি এমন কিছু ধরবো যাতে 1 আসে, 1 এর কাছে কিন্তু এক্সের ফর্মুলা তো লিখতে হবে, ওইখানে তো আসছে যাবে। ওটা তো তোর দায়িত্ব, এটা তো তোর দায়িত্ব না। ওরা ওরা না লিখলো, কত 93 সেই হিসাবে ওরা তুই লিখলে লিখিস, আমি লিখবো না। তুই ল্যামডা সূত্র লিখে এক্স এর একটা মান বসাই দিবি নিজে বসাই দিব আর ওটাতে 1 প্লাস আলটিমেটলি সূত্র 1 লেখা ডাইরেক্ট ইজ ইকুয়াল টু 1 লিখ। তা ল্যামডা 1 আর বাকি হচ্ছে ভ্যালু সাইডের এগুলা তো হচ্ছে টেবিল থেকে পাবো, এই যে ডি আর বি এফ, এটা তো বলছি টেবিল থেকে পাবো। টেবিল থেকে, হ্যাঁ। হ্যাঁ, পায়ে হচ্ছে এই লাস্টের এটাও পেয়ে গেলাম, তাহলে 3.11, তাহলে এই তিনটার ভিতর বড় কোনটা? 5.1, 5.1 তাহলে হচ্ছে 5.12। L এর ভ্যালু পেয়ে গেলাম। টি মিনিমাম পেয়ে গেলাম, হ্যাঁ, ম্যাথ পেয়ে শেষ, ম্যাথ শেষ। মানে হচ্ছে আর বেস প্লেটের আরেকটা থিকনেসটা হচ্ছে আমরা যে পেয়ে গেলাম, তাই তো? এই হ্যাঁ, বেস প্লেটের সাইজও পেয়ে গেলাম, থিকনেসও পেয়ে গেলাম। থিকনেসও পেয়ে গেলাম, আমাদের ম্যাথ শেষ। তা এখানে যেটা করা হয়, টি যে এরকম, এটা অ্যান্সার রাখলেও মার্ক দিবে, কিন্তু রিয়েল লাইফে যেটা করা হয় সেটা হচ্ছে যে 1/8 এর গুণিতক আকারে রাখে দেওয়া হয়, 1/8 কারণ থিকনেস তো এরকম কাস্টমাইজ থিকনেস তুমি পাবা না বাজারে। হ্যাঁ 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 তা এটাকে তুমি যদি হচ্ছে ইয়া করো, মানে ওই ভাগ না আবার হরে করো, দেখবা যে নিচে 8 আসে, মানে করে দেখো ক্যালকুলেটরে, ওটাকে হচ্ছে ওই যে কি ওটা ওই সমস্ত মিশ্র ভগ্নাংশে রাখা। এটা কি এক সমস্ত 3 ভাগের 1 লিখছে? হ্যাঁ এক সমস্ত 3 ভাগে 4 ভাগের 3 না? আরে 3 হ্যাঁ 3 এর 4 এর গুণিতক আকারে রাখা। 18 রো মানে 7/4 তাহলে ওই পাশে আমি অলওয়েজ 3/4 রাখার চেষ্টা করব। ঠিক আছে। না 3/4 না, মানে এটাকে হচ্ছে নরমাল ভগ্নাংশে করলে কত হয়? 7/4। হ্যাঁ 7/4 করে মিশ্রতে কনভার্ট করতে মানে জিনিসটা কি যে 1/8 অথবা 1/4 এইভাবে রাখতে হবে। এইটা 14 গুণিত। হ্যাঁ, ও বুঝছি। জিনিসটা এরকম। বুঝতে পারছি। এটা আমরা এটা আগেও এরকম করছি, প্যারা আমরা না। সেকেন্ড ইয়ারও করছি এগুলো। এটা কোনো প্যারাই না। কামাল এটা স্যার কোনো করেছে। প্যারাই না লাইফে। এটা কোনো বিষয় না। ওটাই লিখছে যে আচ্ছা এখানে এই লাইনটা একটু পরে বলতেছি, এটা একটু বলি। তার মানে ওটাই লিখছে যে আমার আচ্ছা হ্যাঁ, এটা তো হচ্ছে ইয়া না। আচ্ছা এই জিনিসটা সামনেও আসবে, ওষা সামনে আসবে, তাও একটু হিন্টস দিয়ে দেয়। সেটা কি, এইখানে যে আমার প্রবলেমটা ছিল, এই প্রবলেমে জাস্ট
দেওয়া ছিল হচ্ছে পিইউ দেওয়া ছিল। পিইউ মানে হচ্ছে উপর থেকে যে লোড দেওয়া উপর থেকে যে লোড মানে ডাউনওয়ার্ড ফোর্স, কলাম থেকে লোড কিন্তু সামনে যখন আমরা ম্যাথ করব নিচ থেকে কিছু কিছু ফোর্স থাকবে আপওয়ার্ড ফোর্স, Wow. যেটাকে বলে টেনশন ফোর্স। যখন টেনশন ফোর্স তো এখানে দেওয়া নাই, কিন্তু আমার তাও তো বোল্ট দিতেই হবে, অ্যাঙ্কর রড দিতেই হবে। সেই ক্ষেত্রে যদি কোনো টেনশন ফোর্স বা আপওয়ার্ড ফোর্স না দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে আমার সবসময় মুখস্থ যে রড লেন্থ হবে 12 ইঞ্চ, আবার ডায়া হবে এত, আর টোটাল ডায়া হবে 4টা। এই যে ওটাই বলা আছে যে নো অ্যাঙ্কর রড ফোর্স এক্সিস্ট, মানে কোনো আপওয়ার্ড ফোর্স নাই। সেই কারণে মিনিমাম এটা দিতে হবে। জিনিসটা ওই যে মিনিমাম রেইনফোর্সমেন্ট কেন দেয়, যে আমার লাগতেছে না তাও দিতে হবে, কারণ যাতে শ্রিঙ্কেজ না হয় বা ক্র্যাক না হয়। তাহলে এটাতে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে তোমার যে যদি কোশ্চেনে যদি কোনো আপওয়ার্ড ফোর্স বা কোনো হচ্ছে এই অ্যাঙ্কর রড ফোর্স না দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা মিনিমাম হিসেবে এটা আমরা দিতেই হবে, সেটাই বলা আছে। গেল আমাদের হচ্ছে এক্সাম্পল 1 শেষ। আর দেওয়া থাকলে কি অন্য কিছু? দেওয়া থাকলে সামনে আসে, এইসব আচ্ছা সামনে আসে, এবং ওই ম্যাথটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে কেউ যদি এই চ্যাপ্টারের কোনো কিছু বাদ দিয়েছিল ওই একটা ম্যাথ করে, তার 90% চান্স আছে যে সে কাউন্ট পাবো। তাহলে বলবো আর। তাহলে তো নাম্বারটা কত তো কি? এক্সাম্পল 5। আচ্ছা Example 5 রেস্ট নেবেন। প্রবাদ কই থেকে পড়ে এসেছি লুকাই তাহলে লুকাই। তুমি খালি পারমিশন দাও। আর 93 100 হয়নি। আরেকজনের লাগছে দেখ। আচ্ছা এখানে হচ্ছে আমার- এক্সাম্পল 2, সহকারী ওই অনেকটা সেম ট্রাইবেলই প্রবলেম, জাস্ট এখানে বলছে যে উল্লেখ করে দিছে কেস 3। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার ওই দুটার মাঝখানে নাসারের কথা লিখবে। হ্যাঁ নাসার এই কথা লিখছে বা বলবে যে জিওমেট্রিক্যালি কনফাইনমেন্ট। তার মানে এটা কেস 3 এটা জিওমেট্রিক। আর হচ্ছে কেস 1 তো নো কংক্রিট কনফাইনমেন্ট, আর কেস 2 কেস 3 হচ্ছে কংক্রিট কনফাইনমেন্ট, মানে নো না কংক্রিট কনফাইনমেন্ট। তো যাই হোক এটা উল্লেখ করে দিছে, এটা হচ্ছে কেস 3। কেস 3 হচ্ছে সেম, মানে আগের মতোই, জাস্ট ওই যে বলছিলাম না সামনে একটা 2 আছে, তাহলে চেকের এই ওখানে যে এখানে হচ্ছে একটা 2 আছে, কেসের জন্য জাস্ট মানে এরিয়া থ্রি এর জন্য আর কি। কেস 3 না আমি মনে হয় ইয়ার জন্য বলছিলাম তুমি না, চেকের জন্য চেকের জন্য বলছিলাম না, চেকের জন্য না। আচ্ছা, এই area তো থাকবে। মানে ওটা একটু মানে Okay. এক কেস বাদে দুই মানে দুইবার আচ্ছা ওটা সামনে গেলে বুঝতে পারবো, সহজ আছে, একই জিনিস। একই এরপর জিনিস। জিনিস হলে দুই। এই এরিয়ার জন্য জাস্ট হচ্ছে এখানে 2, তারপর তা এরিয়া তাহলে যে অর্ধেক হয়ে গেল। তারপরে হচ্ছে যে আগে সেম যেরকম সেরকমই, এন বের করছে। হ্যাঁ ওই এন বের করছে, তারপরে হচ্ছে এরিয়া দ্বারা ভাগ করছে, করে হচ্ছে যে এখানে যেটা করছে তারপর এই এই যে এখানে যেটা করছে, যেহেতু এখানে A1 আর A2 সেম না, তার মানে A2 বের করা লাগবে, অবশ্যই তাই তো? কারণ হচ্ছে সূত্রে তো A1 A2 আছে, তাই A2 বের করার জন্য আমার প্রথমে যেটা করছে N2 হচ্ছে ধরেই নিছে যে, যেহেতু বলে নিছি যে A2 হচ্ছে অনেকটা ওই ফাউন্ডেশনের এরিয়া কাইন্ড অফ, তাহলে ফাউন্ডেশনের লেন্থ কত 24 যেহেতু দেওয়া আছে, তার মানে লেন্থ ওটাই ধরে নিছি। আচ্ছা মানে জিনিসটা বুঝতে পারছো কিনা? তুমি হচ্ছে এন বের করলা হচ্ছে একটাকে বেস প্লেটের। হ্যাঁ N1 সেগুলো ছিল N1 N2, ও আচ্ছা জিনিসটা NB দ্বারা লেখছে, জিনিস কাইন্ড অফ হচ্ছে N1 B1 আচ্ছা। সেম, মানে যেহেতু A1 বের করছে আলটিমেটলি এটা তো হচ্ছে এই ক্যালকুলেশনটা এটা হলো হচ্ছে base plate-এর। বেস প্লেটের। তারপরে হচ্ছে A2 এর ক্যালকুলেশন, যেহেতু হচ্ছে আমার A2 বের করা লাগবে, বের করা A1 আর A2 যেহেতু এটা হচ্ছে সেম ফাউন্ডেশনের কথা বলছো। ফাউন্ডেশনের জন্য, হ্যাঁ ফাউন্ডেশনের এরিয়া। ওকে এখানে ইনটু 24 কেন ধরলো? এটা বললে ফাউন্ডেশনের এরিয়া। ফাউন্ডেশনের ও আচ্ছা, ফাউন্ডেশনের ফাউন্ডেশনের আছে। একটা ডাইমেনশন 24 তাই N2 ধরে নিছে 24। আচ্ছা এখন B2 24 ধরা যাবে না, কারণ সেটা এটা ধরা হচ্ছে ওই লাগবে রেশিও হচ্ছে অনুযায়ী রেশিও N1 B1 এর রেশিও অনুযায়ী। হ্যাঁ B2 হচ্ছে B/N করছে, মানে এখানে তো আমরা B পাইছি আবার N ও পাইছি, তাহলে 14/16 করছে, সেই রেশিওকে লেন্থ দ্বারা গুণ করে দিচ্ছে, এটা B2 করলে B2 পাবো। জান তার মানে ইনটু B2 জানা আছে, তাহলে A2 পেয়ে যাব গুণ করলে এখন আমার দেখছে যে ওটা জাস্ট আবার ক্রস চেক করছে যে আমার এটা কেস 3 তেই পড়ে কিনা। পারফেক্ট। তা হ্যাঁ করছে, হ্যাঁ কেস 3 তে করছে। সূত্রটা কি মানে a ইনটু n মানে a2 ইনটু n সমান সমান n2 ইনটু a এরকম।
A2 সমান B2 N2 B2 and 2 মানে গুলো N2 প্রথমে তো আমার ধরে নিছে, মানে এটা হচ্ছে জানাই আছে। প্রশ্নে দেওয়া এখন B2টা হচ্ছে রেশিও থেকে বের করছে, জাস্ট এতটুকুই। আচ্ছা কেস 3 তে মানে না বলে চেক করে উপরে যে ডিসপ্লে হুম? উপরে যে কেস 3 তে না এই বলে চেক রেসপেক্টটা করা এই ফাউন্ডেশনে না পড়বে, কারণ তুমি রেশিও থেকে বের করছো না, আচ্ছা তাই তো রেশিও থেকে বের করছো তোমার ওই পড়বে আর কি। এটা 14 এটা 16 তাই না? যেটা দিয়ে করবে। হচ্ছে ফাউন্ডেশন মানে পুরোটাই বেস প্লেটের পুরোটাই ফাউন্ডেশনের উপর পুরোটাই বেস প্লেট। পরীক্ষার কথা বলে খেয়ে চলে আসবে নাকি? না না এক্সট্রা এমএন হচ্ছে ডিসপ্লের বাইরে না, এমএন হচ্ছে তোর এই যে কলাম যেখানে শেষ হয়েছে, কলাম যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শেষ মতো। এই ফার্স্ট সিরিজে তো অনেক আচ্ছা আচ্ছা এখন এই ম্যাপটা শেষ করি, সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত তো ওকে বুঝছো। এখন এই পেজটা আপাতত আমি একটু স্কিপ করি, কারণ কেউ যদি অ্যাজ ইউজুয়াল এই পেজে পড়ে পড়ে যায় তাহলে তার মাথা ঘুরে যাবে, মানে বুঝবেই না যে ম্যাপটাই বুঝবে না। তা আমি হচ্ছে একটু আমাদের সিকোয়েন্স কী ছিল, এই লেন বের করার পরে আমরা চেক করতাম যে আসলে চেকগুলো ঠিক আছে কিনা। তা স্যার কেন জানি চেকটা করছে, পরে মাঝখানে আবার অন্য কিছু ঢুকাইছে। যাই হোক, এই যে মাঝখানে অন্য কিছু ঢুকাইছে। তা এখানে যেটা হয়েছে যে চেকের সূত্র ছিল এটা ওই কেস 1-এর মতোই, আচ্ছা। এখানে কোনো চেঞ্জ নাই। নাই তার মানে আমার 5P ওই 700 বড় হওয়া লাগবে, মানে 5PP। তা এখানে সবগুলো বসায়ে ফার্স্ট ট্রায়ালে যে ওই যে 14 আর 16 আসছে না, আর A2-র ভ্যালু জানা আছে, ওগুলা বসালে আমার এই ক্যালকুলেশনটা করে দেওয়া নাই, আমি এখানে লিখে রাখছি। ফার্স্ট ট্রায়ালের ভ্যালু যদি বসাই তাহলে আসে হচ্ছে 542, যেটা 700 কম, তার মানে নট ওকে। তারপরে আমার করছে কি স্যার, যে ওই যে NB বাড়াই নিছে। আচ্ছা এটা কি 1 N1 আর B1? হ্যাঁ 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 14 আর 16 ছিল যেটা 14 আর 16 ছিল, সেটাকে বাড়াই নিয়ে 20 আর 18 20-18 করছে। 20-18 করার পরে এই ভ্যালু বসায় দেখছে হ্যাঁ আমার, তারপরে আসে 716। আচ্ছা তারপরে কিন্তু আসছে মাঝখানে হচ্ছে ওটা লেখা নাই, এই জিনিসটা আমি যেটা বললাম এতগুলা ওগুলো হচ্ছে লেখা নাই বা বলে দেওয়া নাই। খাতা করা আছে না এই যে এখানে লিখে দিছি তো, যে ফার্স্ট ট্রায়ালে বসাবা, বসায় হচ্ছে নট ওকে আসে, নট ওকে আসার পরে এটা আমার লেখা লাগবে মাঝখানে। তারপরে এই পেজে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এখানে এই 542 কিন্তু বের করে দেওয়া নাই, এখানে হচ্ছে সরাসরি ওই ট্রায়াল যেটা মানে স্যাটিসফ্যাক্টরি সেটা বসাইছে জাস্ট ওই যে 20 আর 18, 20 আর 18 বসাইয়ে সেখান থেকে হচ্ছে সিমিলারলি A2ও বের করছে, যেভাবে বের করা লাগে বের করে হচ্ছে আমার চেক করে দেখছে হ্যাঁ আমার ওকে আছে গেল। এখন অ্যাজ ইউজুয়াল পরে যা আমরা যে করছি সেম MN বের করবো, মানে প্রথমে L বের করবো, ঠিক আছে। এই যে ল্যামডা সবসময় 1-ই ধরে প্রথমে L বের করবো, L বের হলে আমার T পেয়ে যাবো, ওটাকে আবার হচ্ছে ওই যে ওইভাবে ভাগ করে মানে লিখে দেবো, শেষ, ম্যাথ শেষ। তারপরে যেহেতু এখানে আবার কোনো ওই যে অ্যাঙ্কর রড নাই, মানে আপওয়ার্ড ফোর্স নাই, ওই এটা সেম, তার মানে আমার ম্যাথ শেষ। মোটামুটি ইনিশিয়াল এটা শেষ। তারপরে আছে আমার হচ্ছে কয়টা ম্যাথ এখানে মেইন টাইপের ম্যাথ একটা শেষ, তারপরে আছে হচ্ছে আর 2টা ম্যাথ আছে মেইন ম্যাথ। আর এই এক্সাম্পল 3টা ছোট ম্যাথ, এটা সেটে হচ্ছে ওভাবে আসবে না। আচ্ছা এতক্ষণ আমরা যা করলাম সেটা ছিল শুধু বেস প্লেটের এরিয়া বের করছি আর থিকনেস বের করছি, এতটুকুই করছি আমরা, কিন্তু কোনো ওয়েল্ডও করিনি এখনো। আবার অ্যাঙ্কর রড এটাও বলতে ঢুকাই দিতে হবে, সেটা বলা ওটাও ঢুকাইনি। এক্সাম্পল 3 অ্যাঙ্কর রড নিয়েই শুধু বলা, এর আগেরটা যেরকম শুধু বেস প্লেট নিয়ে বলা, এটা হচ্ছে শুধু অ্যাঙ্কর রড নিয়ে বলা। তা অ্যাঙ্কর রডের এটা সূত্র, সেটা হচ্ছে যে অ্যাঙ্কর রডের যে নিজস্ব মানে আচ্ছা তো কি হয়েছে, তুমি N2 B2 বের করছিলে, ওইটা শুধু চেক করতে লাগছিল কেস, অন্য কোথাও তো এটার মানে ব্যবহার হয় না না হ্যাঁ, ওটা জাস্ট বাট ওইটাও তো একটা ডিজাইন ডাইমেনশন ফাউন্ডেশনের। না ওটা ডিজাইন ডাইমেনশন। আমার A1 যেটা সেটা আচ্ছা A1 হচ্ছে আর A2 বিট লাগছে মানে A2 এর ওইখানে চেক করার জন্য, ওটা জাস্ট চেক করা যায় আমি যে কেস বসাইছি 3 এর মধ্যে টেকের মধ্যে পড়ে গেছে সেটা চেকের মধ্যে পড়ে। এই সূত্রটা হচ্ছে এই যে 0.75 FU AR। FU হচ্ছে এই রডের মানে হচ্ছে অ্যাঙ্কর রডের হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, FU Y না কিন্তু 58। এটা কি গ্রাফ থেকে এটা হচ্ছে গ্রেড 36, এটার FU হচ্ছে 58। এটা কি ইয়া দাও থাকবে আমাদের গ্রাফ দাও থাকবে? গ্রাফ না, এটা দিয়ে দিন। এটা অনেকটা ওই যে
মানে স্টিলের প্রপার্টি যে সবসময় 50-80 হয়। মানে যদি গ্রেড 36 বলে তাহলে FU 58। যেরকম কি আরো গ্রেড আছে আসলে ওটাই সেই গ্রেডগুলো কি মুস্তাক হবে সেগুলা না ম্যাক্সিমাম সব দেখছি সব 58 টাই। না না আর এআর হচ্ছে এটার π/4 ডি স্কয়ার, মানে এই এটা তো ডায়ামিটার π/4 ডি স্কয়ার করলে এটা আসে। তা আচ্ছা ওই এখানে ডায়ামিটার হচ্ছে দেওয়া আছে হ্যাঁ, কোশ্চেনটা সিম্পল যে এই 3/4 ইঞ্চ ডায়ামিটার অ্যাঙ্কর রডের টেনসাইল স্ট্রেংথ বের কর, এটাই কোশ্চেন, এতটুকুই। এটা জাস্ট ছোট একটা সিম্পল একটা না। তা আমার হচ্ছে RN আসে হচ্ছে এত। তা এখন আমার যেটা করতে হবে যে এটাকে হচ্ছে ওই রিডাকশন করতে হবে। 5RN সমান 0.75 এত শেষ। এটাই হচ্ছে আমার অ্যান্সার 14.4, মানে ম্যাথ এতটুকুই শেষ। আচ্ছা নেক্সট তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে ওই যে আপওয়ার্ড ফোর্স আসা শুরু করছে, এই যে কংক্রিট অ্যাঙ্কলেস ফর নাও এটা তুমি লিখছো নাও নিউ। হ্যাঁ মানে এটা বলতে গেলে এটা হচ্ছে এখন এটার ওই যে বললাম না যে এটা আসলে সম্ভাবনা 90%, সেটা কনসেপ্ট এখান থেকেই শুরু। এখানে আমাদের যেহেতু জিনিসটা আপওয়ার্ড ফোর্স, তা আপওয়ার্ড ফোর্স এটা হচ্ছে রেজিস্ট করে হচ্ছে মোটামুটি রেজিস্ট করার জন্য দুইটা জিনিস আমার জানা থাকতে হয়। সেটা হচ্ছে আগে বলে রাখি, সেটা হচ্ছে ফাই এনপি, আর আরেকটা আগে একটু বলে রাখি সেটা হচ্ছে এই যে ফাই এন সিবিজি। একটা হচ্ছে আরেকবার একটু বলো। হ্যাঁ বলেন। বলতেছি, একটা ছিল কি ফাই এনপি, ওটার নাম হচ্ছে কংক্রিট পুল আউট স্ট্রেন, আর এটা হচ্ছে কংক্রিট ব্রেক আউট স্ট্রেন। জিনিসটা অনেকটা যে অনেক অনেক সময় পুল আউটও হয়ে আসতে পারে, অনেকটা কংক্রিটই ভেঙে আসতে পারে। জিনিসটা এরকম যে দুটোই আমার স্যাটিসফাই করতে হবে, জিনিসটা এরকম। আচ্ছা দুই ধরনের দুটার হচ্ছে পাঁচিং হ্যাঁ হ্যাঁ অনেকটা। তা দুটার হচ্ছে দুই রকমের সূত্র আছে। তা প্রথমে যদি আমি ফাই এনপিতে যাই, যে ফাই এনপি কিভাবে বের করব। ফাই এনপি হচ্ছে এই যে ফাই এনপি সূত্র হচ্ছে এটা। স্প্লিটকে আইয়ের মতো দেখতে এইটা ফাই এনপি সূত্র হচ্ছে যে এটা, যে এখানে হচ্ছে ফাই তোমার 0.7, আর এই যে এখানে একটা সাই 4 লেখা না, এটাতে অনেক কিছু লেখা আছে, জাস্ট এতটুকু মনে রাখবা। যদি হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে বলা আছে নো ক্র্যাকিং যদি হয়, যে যে কংক্রিটটা মানে ফাউন্ডেশন, সেটা যদি নো ক্র্যাকিং হয় তাহলে 1.4, আর যদি ক্র্যাক হয় তাহলে 1, এতটুকুই। সাইফরের আর যদি কিছুই না বলে দেওয়া থাকে, যে কংক্রিট সম্পর্কে কিছুই বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব যে নো ক্র্যাকিং। ইউজুয়ালি নো ক্র্যাকিং ধরে ডিজাইন করা হয়, কারণ ফাউন্ডেশনে ক্র্যাকিং এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। নো ক্র্যাকিং হচ্ছে 1.4 হ্যাঁ নো ক্র্যাকিং মানে 1.4, মানে জিনিসটা যে আমরা সবসময় 1.4 ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওকে আর এরিয়াও এটা তো হচ্ছে ইয়া থেকে ওই যে ডায়ামিটার থেকে পাবো π/4 ডি স্কয়ার, আর এই এফসি প্রাইম এটা তো জানাই আছে কংক্রিটের বিআর জিজা আছে ওখানে। এরিয়া ওটা π/4 ডি স্কয়ার, এই যে π/4, আর রডের হচ্ছে ডায়াতো দেওয়া থাকে। তো ফাই এনপি বের করা সহজ, আর ফাই এনপির কোনো মানে ইয়া নাই। আর এই যে এটা যেটা এই এনসিবিজি, যেটা হচ্ছে কংক্রিট ব্রেকআউট স্ট্রেন, ব্রেকআউট তা সেটার হচ্ছে সূত্র কই গেল, এই যে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে দুইটা সূত্র আছে, ঠিক আছে। এই ফাই এনসিবিজির দুটা কাইন্ড অফ সেম, জাস্ট হচ্ছে মানে দেখতে সেম আর কি, দুই জায়গায় চেঞ্জ। একটা হচ্ছে এক জায়গায় আছে 24, এক জায়গায় 16, আর এক জায়গায় আছে HEF টু দি পাওয়ার 1.5, আর একটা হচ্ছে 5/3। আচ্ছা এই দুই জায়গায় চেঞ্জ। আর এখন আমাদের জানতে হবে যে HEF জিনিসটা কি। HEF জিনিসটা সেরকম কিছু না, সেটা হচ্ছে যে ইমবেডমেন্ট লেন্থ, মানে আমি যে রডটা পেনিট্রেট করব সেটা কতটুকু পেনিট্রেট করব, সেটা হচ্ছে HEF। আর এই যে কংক্রিট, এই কংক্রিট এটা তো কংক্রিট, আর এটা তো হচ্ছে অ্যাঙ্কর রড। দ্য অ্যাঙ্কর রড আর এই কংক্রিট
এই অ্যাঙ্কর রড তো হচ্ছে ওপর দিকে একটা আপলিফট ফোর্স আছে, তা এই ফোর্সটার কারণে যদি সামহাও এই অ্যাঙ্কর রডটা যদি ওপরে বের হয়ে আসে তাহলে এই স্লপে হচ্ছে ফেল করে। সেই স্লপটা কত 1.51, মানে হরিজন্টাল 1.51। মানে ধরো এটা তো কংক্রিট, এটা তো হচ্ছে অ্যাঙ্কর রড। অ্যাঙ্কর রড সামহাও যদি ফেল করে তাহলে ফেইলর প্লেনটা হচ্ছে এটা। সেই ফেইলর প্লেনের তো অবশ্যই একটা স্লপ থাকবে, সেই স্লপটা হচ্ছে ইন জেনারেল এই স্লপটা হচ্ছে এত, যে 1.5 হরিজন্টাল, ভার্টিক্যাল হচ্ছে 1। এটা হচ্ছে কেন বললাম, সামনে হচ্ছে লাগবে। আর এই জিএফ তো কী হলো এটা বললাম। আর হচ্ছে তুমি যদি হচ্ছে একটু চিন্তা করো যে ধরো একটা এরকম ফাউন্ডেশনের মানে কংক্রিটে একটা রড আছে, তা এটা যদি সামহাও যদি আমি বের করে নিয়ে আসি তাহলে কতটুকু কংক্রিট আমার উঠে নিয়ে চলে আসবে, সেটার এরিয়া হচ্ছে 3HEF 3HF। কেন? কারণ এটা তো আছে হচ্ছে অর্ধেক, মানে অর্ধেক 1.5, বুঝছো? এতটুকু 1.5, তাহলে টোটাল কত 3, তাহলে এদিকেও 3, তার মানে হচ্ছে এটার এরিয়া হবে 9, মানে এই দুটোর গুণফল হবে। আচ্ছা, এটা একটু মনে রাখো। অ্যাপ্লিকেশন দেখলে তা চেষ্টা করতেছি। এই এনসিবিজি দুইটা সূত্র কেন তো কি? কারণ হচ্ছে এই যে ইমবেডমেন্ট লেন্থ যেটা HEF, এটা 11 এর নিচে এটা 11 এর নিচে হলে একটা, 11 বা তার বেশি বড় হলে একটা, এই জন্য দুইটা। ওকে, নেক্সট। আর আমি যেটা বললাম যে এই জিনিসটা, এটা হচ্ছে এই যে 9HEF হোল স্কোয়ার, এটা হচ্ছে মূলত এই যে AN0, এটার ভ্যালুটাই সেটা। এই যে কংক্রিট ব্রেকআউট কোন এরিয়া, মানে এই জিনিসটাই সবসময় এটাই হয়। আচ্ছা, 9HEF স্কয়ার। হ্যাঁ। আর হচ্ছে AN-টা কি? এনটা সামনে বলতেছি। এনটা হচ্ছে কি, যে একটু বলে রাখি, এখানে তো জাস্ট একটা সিঙ্গেল রড আছে, কিন্তু আলটিমেটলি তো আমার সিঙ্গেল রড থাকে না, আরও অনেক জায়গায় রড থাকে। তা ওই গ্রুপে যে যতটুকু কংক্রিট আমার উঠে নিয়ে চলে আসবে গ্রুপে, অ্যাজ এ গ্রুপ, এই যে ওখানে লেখা আছে। ফ্ল্যাট স্ল্যাবের মতো নয় যে হ্যাঁ, এই যে ফর গ্রুপ, আর এটা হচ্ছে কি সিঙ্গেল। আচ্ছা, পাঞ্চিং চেয়ারের মতো। হ্যাঁ, অনেকটা ওরকম পাঞ্চিং শেয়ার। মানে তুমি সিঙ্গেলটা দেখালা ওখানে। সিঙ্গেলের সাথে হ্যাঁ, সিঙ্গেলটাও সূত্রে যেহেতু আছে। আর HEF তো বললামই, এটাও তো জানা আছে। আর এটা তো এই দুটো তো বলছি কি, তার মানে আমার সূত্র সব জানা আছে, জাস্ট এনটা আননোন আছে। এনটা বললে ম্যাথ মোটামুটি অনেকটা হয়ে যাবে। তো কি সাই 3টা কি বলছিলা? সাই 4টা মনে আছে, সাই 3 কি? ও সাই 3 ওই একই, ওই 1.4 এর জায়গায় 1.25। আর হচ্ছে যদি হচ্ছে আনক্র্যাক হয়, মানে বা নো ক্র্যাকিং। নো ক্র্যাকিং হলে 1.25, আর যদি অন্য কিছু হয় তাহলে সব ক্ষেত্রে নেক্সট ডান। নেক্সট, এখানে অনেক কিছু বলা আছে, যাই হোক। হ্যাঁ, এই যে প্রবলেম, এটা হচ্ছে ওই মেইন প্রবলেমের আগে একটু ছোট প্রবলেম আছে। সেটা হচ্ছে একটা ডায়ামিটার, এই 3/4 ইঞ্চ ডায়ামিটার রড, ইমবেডমেন্ট লেন্থ কত 6 দেওয়া আছে। তাহলে বলছে যে এটার জাস্ট ডিজাইন স্ট্রেন বের কর, তার মানে 11 কম। তাই এখানে প্রথমে যেটা করছে 11 কম জন্য, যে 11 কম সেই সূত্র ইউজ করছে। আর যেহেতু এটা হচ্ছে আনক্র্যাক সেজন্য এত, আর যেহেতু এটা সিঙ্গেল রড, তার মানে এখানে তো কোনো গ্রুপ নাই, না, তার মানে এই দুটো সমান, বুঝছি। মানে গ্রুপেও আর সিঙ্গেল সমান। সিঙ্গেল কি দেওয়া বলা আছে প্রশ্নে? হ্যাঁ, বলা আছে সিঙ্গেল, জাস্ট একটা, এই যে ফর সিঙ্গেল। এটা সহজ না, এটা আসবে না, তাও বলতেছি আর কি। আমি আসছি। তা এটা তো গেল ওই যে ফাই এনসিবিজি, মানে হচ্ছে কংক্রিট ব্রেকআউট, আর তারপরে পুলিং আউটও বের করলাম। তা পুলিং আউট যেটা করছে এখানে, এটা শর্টকাট টেবিল থেকে পাওয়া যায়, কারণ আমাদের তো যখন আমরা রিয়েল লাইফে করি সব কিছু টেবিল থেকে মোটামুটি পাওয়া যায়। তা এখানে ওই টেবিল থেকে নিছে আর কি, সেটাই বলে দেওয়া আছে, মানে ক্যালকুলেশন করেনি। ওই যে সূত্র আছে না একটা, প্রথমে দেখলাম আমরা সূত্র দিয়েই করবো, ওই সূত্র দিয়ে করলে আমার এত আসে। এখান থেকে আসছে কত 19.5, আর আমার এখান থেকে আসছে কত 21, তার মানে আমার ডিজাইন করা লাগবে 19.5 ধরে। এগুলো যে 21.3 এটা টেবিল থেকে এখানে লিখছে। টেবিল দিয়ে পাইছি। মানে এই জিনিসটা ক্যালকুলেশন না করে সরাসরি টেবিল থেকে লেখছে, যে টেবিল 3.2।
তা আমরা তো টেবিল থেকে নিব না, আমরা তো ওই যে সূত্র বসে সাই দেবো। ফোরের যেটা ছিল হ্যাঁ হ্যাঁ, যেটা 1.4 দিয়ে করা লাগবে। আর এটা বললাম যে এখানে কি এনপি আসলো হচ্ছে 21 আর এটা আসছে কত 19, তাহলে যেটা ছোট সেটাই আমার অ্যান্সার, কারণ ওটার কারণে ফেল করবে ছোটটার জন্য। পাঁচ নম্বরটা দেওয়া হবে, পাঁচ নম্বরটা দেওয়ার জন্য। এইবার এটা দাঁড়িয়ে হচ্ছে আবার main। Full attention. 17 মে আসতেছে আপা শুরু করতে। দুই, তো পানি থাকলে আসবে ভালো হতো, যাই হোক। রাজপথ আবার কাটতে। বল চালানোর চেষ্টা করবি। এখানে তোর আপলিফট ফোর্স দেওয়া আছে, আবার অ্যাজ ইউজুয়াল ডাউনওয়ার্ড ফোর্সও দেওয়া আছে, আর সব কিছু বলে দেওয়া আছে। হ্যাঁ, আর হচ্ছে কী বলে দেওয়া আছে, হ্যাঁ সেকশন দেওয়া আছে W1045। এখন বলছে যে আমার কি কি ডিজাইন করো, আমার ডিজাইন করতে বলছে, এটা ডিজাইনের ম্যাথ আর কি, যে বেস প্লেট ডিজাইন করবা আর অ্যাঙ্কর মানে এই রডগুলোও ডিজাইন করতে হবে, আবার পাশাপাশি হচ্ছে ওয়েল্ডও ডিজাইন করতে হয়, সেটা ভেতরে আছে। যাই হোক। তা প্রথমে যেটা করতে হয়, এখানে জাস্ট স্টেপ লেখা আছে, স্টেপগুলো বোঝা যাবে। সেটা হচ্ছে এই আপলিফট ফোর্সও দেওয়া আছে হচ্ছে কত 56, কিন্তু আমরা 56কে হচ্ছে আমরা ওই যে বিএনবিসির যে হচ্ছে লোড কম্বিনেশনের যে সূত্র আছে, কারণ এখানে তো আপলিফটও আছে ইয়াও আছে, আমরা তো জেনারেলি কি করি যে লব্ধি নেই, হ্যাঁ, কিন্তু এখানে লব্ধি নেওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে কমপ্লেক্স ফোর্স আর কি। যাই হোক, ওই কারণে এটাতে বসাই দেবো যে 1.6 উইন লোড মানে আপওয়ার্ড ফোর্সকে WL দ্বারা প্রকাশ করেছে, আর হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্সকে DL। যাই হোক, এখানে করে আমার 69.8 আসে। এইটাই কি মানে আগের ম্যাথগুলোতে কি ছিল না? প্লাস মাইনাস কইরা লিখছে না? না না, প্লাস মাইনাস না, এটা হচ্ছে তোর ওই যে লোড কম্বিনেশন থেকে আসে। আর বুঝছি তো আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডের মানে বিয়োগ মানে লিখছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে উইন লোড, এটা আপওয়ার্ড, আর এটা হচ্ছে আচ্ছা, ডাউনওয়ার্ড। তো কি এই কাহিনীটা এটাতে এই আপলিফট জিনিসটা এটাতেই ফার্স্ট, তাই না? এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এটাতেই এটা ফার্স্ট কি দেখে বুঝলাম আমি যে এটা সূত্র হবে আপনার? লেখা আছে লেখা ছিল যে আপলিফট ফোর্স আপলিফট লেখা 56। আছে, ওই ফিগারেও দেওয়া আছে। আর নিউটনের তৃতীয় সূত্র আর কি। হ্যাঁ, চতুর্থ সূত্র। এখন আমার যেহেতু এখানে অ্যাঙ্কর রড ডিজাইন করা লাগবে, তাই এখানে বেস প্লেটটা পরে করছে, এখানে হচ্ছে অ্যাঙ্কর রড কত মানে অ্যাঙ্কর রডটা আগে ডিজাইন করছে। তো অ্যাঙ্কর রড যেহেতু আমার এটা হচ্ছে আমার ডেভেলপ করছে, মানে আমার ক্যাপাসিটি এর চেয়ে বেশি হওয়া লাগবে, এটা তো ডেভেলপড। তাহলে যে আর বলা আছে যে এই কোড অনুযায়ী বলা আছে যে মিনিমাম 4টে অ্যাঙ্কর রড লাগবেই মাস্ট, তাহলে ওটাকে 4 দ্বারা ভাগ করে 17.5, তার মানে আমার এমন একটা রড লাগবে যার স্ট্রেংথ 17.5 বা তার বেশি। তা একটা র্যান্ডমলি সিলেক্ট করছে, সেটা 7/8 ট্রায়াল হিসেবে নিছে, সেটা বের করে দেখলো হ্যাঁ 26.1, সেটাকে আবার 0.75 দ্বারা গুণ করছে, মানে আলটিমেটলি 0.75 RN করবো করে সেটা সেফটি ফ্যাক্টরের মতো। হ্যাঁ সেফটি ফ্যাক্টর যে 0.75 ইন্টু RN করলে হচ্ছে আমার 19.5, যেটা হচ্ছে হ্যাঁ আমার 17.5 এর চেয়ে বড় আছে, তার মানে এটা আমি ইউজ করতে পারবো। ওকে, এটা আরেকবার একটু বলুন। এই যে এই যে 4 দিয়ে ভাগ দিলে হ্যাঁ 4 দিয়ে ভাগ দিলাম, কারণ মিনিমাম 4টা তো রড ইউজ করা লাগবেই, আমি এর চেয়ে বেশিও করতে পারি, সমস্যা নাই। ও চারদিকে চারটা। মিনিমাম 4টা ইউজ করা লাগবে, 4 দিয়ে ভাগ করলাম, 17.5 হচ্ছে আমার মিনিমাম হতে হবে। তাহলে এমন একটা রড নিছি যেটার হচ্ছে 19.6, তার মানে ওকে আছে, এতটুকু শেষ। এখানে হচ্ছে অনেক থিওরি বলা আছে, ঠিক আছে, তা থিওরির হচ্ছে যতটুকু দরকার আমি ততটুকুই বলবো, এক্সেস বললে সময় লাগবে না। সেটা হচ্ছে রডগুলো যেখানে আমি বসাইছি এর ভেতরে অবশ্যই একটা ডিস্টেন্স থাকতে হবে। তা অ্যাজ ইউজুয়াল 4 ইঞ্চ ধরে নেওয়া হয় ইন জেনারেল, কারণ আমরা তো হচ্ছে ডিজাইন করতেছি, আমাদের কোনো কিছুই বলে দেওয়া না, বেস প্লেটও বলা নাই, জাস্ট খালি সেকশনটা দেওয়া আছে, আর কিছু বলা নাই। মিনিমাম 4 ইঞ্চ। মিনিমাম 4 ইঞ্চ, মিনিমাম 4 ইঞ্চ, আমরা 4 ইঞ্চ দিয়েই ডিজাইন করবো, 4 ইঞ্চ। এখন আমাদের হচ্ছে যেটা করা লাগবে সেটা হচ্ছে অ্যাঙ্কর রড তো আমাদের ইয়া হয়ে গেল যে অ্যাঙ্কর রড আমি যেটা ধরছি সেটা ঠিক আছে। এখন আমার বেস প্লেটে আসলাম, বেস প্লেটের জন্য যেটা করা লাগবে এটা একটু পরে বলতেছি, সেটা হচ্ছে যে বেস প্লেটের থিকনেস বের করা লাগবে। তা বেস প্লেটের থিকনেসের সূত্র কিন্তু আমরা আগে একবার এক জায়গায় দেখছি, হ্যাঁ এটা ধরুন না, কিন্তু এখানে যেহেতু একটা আপলিফট ফোর্স আছে সেটার কারণে সূত্রটা একটু আলাদা।
সেখানে মোমেন্ট আসে। আগে তো মোমেন্টটা ছিল না, আগে মোমেন্ট ছিল না, এটা যেহেতু আপলিফট করেছে এখানে একটা মোমেন্ট আছে। এটা কি মানে বিম বা অন্য কোনো কিছুর কারণে মানে কলাম টলামের কারণে আসে না? না, এটা হচ্ছে ওই যে আচ্ছা, উইন্ড ইফেক্টের জন্য আসে। এটা তো ওইটার মতোই তাই না? ওই সূত্রটার মতো দেখো ওখানে শুধু খালি হ্যাঁ, অনেকটা ওইরকমই আর কি। ছিল আর নিচে এখানে মোমেন্ট বাই তো এখানে মোমেন্ট আসবে, তারপর বলো। মোমেন্ট আসবে, তার মানে আমার এগুলো তো আমার জানাই আছে। এই আর হচ্ছে এই মুভমেন্টটা বের করা লাগে। তা মুভমেন্ট বের করার জন্য যেটা করছে সেটা হচ্ছে এই মুভমেন্টের সূত্র হচ্ছে লোড ইনটু ডিস্টেন্স। এটা আহামরি কোনো কমপ্লেক্স সূত্র না, এটা হচ্ছে লোড ইনটু ডিস্টেন্স। তা লোড তো 17.5, এটা তো আমি বের করছি। এই যে এখানে আমার 17.5, আর এই ডিস্টেন্সটা কি থেকে পাইলাম সেটা হচ্ছে যে এখানে যদি একটু বলি যে লোড ইনটু ডিস্টেন্সটা হচ্ছে যে 4 অর্ধেক কত 2, তাহলে 2 থেকে এখানে প্রিসাইসলি ক্যালকুলেশন করার জন্য এই থিকনেস, এই যে ওয়েভের থিকনেস সেটা হচ্ছে আমার তো জানাই আছে, সেটা হচ্ছে আমার 0.35। আচ্ছা, ওটার আবার 2 ভাগ, 1 ভাগে কারণ হচ্ছে হ্যাঁ মানে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক আছে, সে সেটাকে 2 দ্বারা ভাগ করছে, মাইনাস করে দিচ্ছে, মানে আমার ক্লিয়ার ডিস্টেন্সটা নিচ্ছে। 2 মাইনাস হয়েছে কেন? 2 মাইনাস কারণ হচ্ছে 4 অর্ধেক 2, কারণ আমরা মোমেন্ট ক্যালকুলেশন করছি এই অ্যাক্সিসের রেসপেক্টে, দুয়ের অর্ধেকে মানে আরো প্রিসাইসলি করছে। তুমি 0.35টা পাইছো না? ওটা থিকনেসটা পাইছো? এটা থিকনেস তো আমার টেবিল থেকে পাবো, ও আচ্ছা। এই ওয়েবে সরি এই কলামের থিকনেস, এই যে এটা মানে ওটাই ওটাই করছে। মধ্য থেকে একবারে মানে আর প্রিসাইসলি হ্যাঁ, মানে ফেস টু ফেস ডিসটেন্স। যাই হোক, এটা হচ্ছে দুয়ের আবার ওইভাবে হ্যাঁ। তা মুভমেন্ট পেলাম। আর বি ইফেক্টিভ ওটার মতোই, সেটা হচ্ছে এই যে ডিস্টেন্স এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিছে, মানে ওই ডিস্টেন্সটাকে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে বি ইফেক্টিভ। জেড লাগে না, দরকার নাই, জেড লাগে না। তা ওই ভ্যালুগুলো বসালাম, বি ইফেক্টিভ এই মিউ বসায়ে আমার হচ্ছে টি আসলো, এখন ওটাকে আবার হচ্ছে রাউন্ড অফ করে নিব 1/4 বা 1/8 এর রেসপেক্টে করলে হচ্ছে আমার প্লেটের থিকনেস পেয়ে গেলাম। এখন প্লেটের ডাইমেনশন বের করা বাকি। তা এখানে যেটা করছে কি মিলে এখন যেটা বুঝাবে এটা রেখে কেন বুঝাবে? আচ্ছা, এরপরে করছে হচ্ছে ওয়েল্ডিং কিন্তু আগেও ছিল না, এটা হচ্ছে নতুন। ওয়েল্ডিংয়ের ক্যালকুলেশন সহজ, সেটা হচ্ছে যে এই টি বাই বোল্ট, মানে যেটা 17, মানে পার বোল্টে যে টেনশনটা আসতেছিল সেটা তো 17.5 আগে বের করছি, আর ডিভাইডেড বাই বি ইফেক্টিভ, তার মানে হচ্ছে 3.65 করলে হচ্ছে আমার 4.79। 17.5টা কি টি বাই ভোল্টের ডিরেক্ট না? প্রতি ভোল্টে তো ওটা তো 4 ভাগ করে ওটা। হ্যাঁ, 4 ভাগ করে আসে যেটা। চারটার জন্য 4 ভাগ করা হবে। আচ্ছা, এরপর তা এরপর যেটা করছে যে ওয়েল্ডের তো অনেক রকমের সাইজ আছে, ওয়েল্ড বিভিন্ন সাইজের আছে ওয়েল্ড। তা এখন আমরা কোনটা স্পেসিফিক্যালি নিব? তা এখানে বলা আছে যে যেহেতু আমার ওয়েবের থিকনেস কত 0.35 না, হ্যাঁ, তা 0.35 এর জন্য মিনিমাম নিতে হয় 3/16, ঠিক আছে, মানে 3/16 ওয়েল্ডিং নিতে হয় ওই ওয়েবের সাথে সম্পৃক্ত আর কি। তা এখানে যেটা করছে যে ওই আমরা তো 3/16 নিলাম, কিন্তু এটাকে আবার চেক করা লাগবে। আচ্ছা, এটা কি টেবিল দিয়ে দিবে? কোনটা? ওই যে না, তুমি অ্যাজ ইউজুয়াল 3/16 ধরবা, সমস্যা নাই। বা 3/16 যদি না হয় তাহলে একটু বাড়াই নিবা, 3/8 নিলা, সমস্যা নেই। তুমি ধরে তো মানে মাথায় ধরে রাখবা যে আমার মিনিমাম ওয়েল্ড এই মানটাতে, হ্যাঁ মিনিমাম 3/16, এটা ধরে রাখো, মানে এর কম নিবা না। ঠিক আছে। তা 3/16 দিয়ে এখানে আমার হচ্ছে ডেভেলপ করছে কত 4.79, আমার 4.79 বেশি হওয়া লাগবে, জাস্ট ওটার জন্য চেক করছে, জাস্ট এই ফাই আর এন বের করা লাগবে, ফাই আর এন। তাহলে আর এন এর সূত্র হচ্ছে FW/AW। তা এখানে হচ্ছে অনেক কিছু আছে, ঠিক আছে, আমার হচ্ছে যে এখানে অনেক কিছু থিওরি বলা আছে। তা আমি যদি একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে আমার FWর মান হচ্ছে 70, কারণ আমি ইউজ করছি E70 ইলেকট্রোড, মানে এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের হচ্ছে একটা প্রপার্টি E70, মানে ম্যাটেরিয়ালটা হচ্ছে E70। তাহলে ওই E70 থেকে আমার FW হচ্ছে 70, সেটাকে
ফ্যাক্টর অফ সেফটি বা যেটাই বল যে স্ট্রেংথকে রিডাকশন করা হয় সেটাকে 0.6 দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আছে। আর এই 1.5 এটা একটু পরে বলতেছি। আর AW এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে 3/16 ইউজ করছি না, সেটাকে 1/√2 1/√2 করলে 0.7 এত আসে, ঠিক আছে। 707 আচ্ছা আমার বের হচ্ছে হ্যাঁ এই সবসময় আমার বের হচ্ছে হ্যাঁ সবসময় এটাই হবে। তাহলে মানে মস্ত হ্যাঁ, এটা মুখস্থ। এর একটা কত বছর কনসেপ্ট মুখস্থ আছে করলে যে এটা হচ্ছে এই যে না কনসেপ্ট লাগবে না আমার বের হচ্ছে ঠিক আছে আচ্ছা কনসেপ্ট বলতে সময় লাগবে আর কি, আমি জাস্ট আচ্ছা এই 70 টাকা থেকে আসলে বললা তো কি উত্তর আসলে হচ্ছে E70। এখন 1.5 কিভাবে আসলো সেটা হচ্ছে এটার আমি থিওরিটা ঘাটাঘাটি করছি। সেটা হচ্ছে যে হচ্ছে ধর ওয়েল্ডিং করছি আমি হচ্ছে ধর এই ল্যাপটপের স্ক্রিন বরাবর, মানে এই বরাবর ধর ওয়েল্ড করছি, তাহলে এক ওয়েল্ডের যে অ্যাক্সিস সেটা হচ্ছে এটা, ধরলাম এটা এক্স অ্যাক্সিস, আর এইদিকে ওয়াই অ্যাক্সিস আর এইদিকে জেড অ্যাক্সিস। তা আমার যে লোডটা সেই লোডটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে না, আমার যে লোডটা সেটা হচ্ছে এই জেড অ্যাক্সিসে, মানে পারপেন্ডিকুলার বরাবর। জেড বরাবর, ডাউনওয়ার্ড হোক আর উইন্ড হোক যেটাই হোক সেটা হচ্ছে জেড বরাবর। তা যখনই হচ্ছে আমার অ্যাক্সিসের পারপেন্ডিকুলার লোড হবে তখনই আমার এই যে এখানে বলা আছে যে 50% ডিরেকশনাল ইনক্রিমেন্ট হবে, মানে যখন আমার যে ওয়েল্ডিং যে অ্যাক্সিস তার মানে সবসময় 1.5 এটা তো এটা বোঝানোর কি আছে ভাই আসলে চেঞ্জ হবে সেটা এটা চেঞ্জ আজব ভাই। আচ্ছা আর 0.6 0.6 হচ্ছে হাই নাকি এটা হচ্ছে ওই যে 70 কে রিডাকশন করছে সেফটি হিসেবে। আর 1/√2 বলো তাহলে বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দরকার আমি নাই, সামনে অত দরকার বেশি নাই। বুঝতে যাব না না। না না যেগুলো ফিক্স সেগুলো মুখস্থ, আর যেগুলো চেঞ্জ হতে পারে সেগুলো খালি তার মানে হচ্ছে ফাই আরএন আসলো আমার 6 পয়েন্ট এত, যেটা হচ্ছে 4.79 এর বেশি আছে, তার মানে ওকে আছে। ওকে, তার মানে আমার 3/16 দিয়ে ওকে হয়ে গেছে। তার মানে আমার ওয়েল ডিজাইন করাও শেষ। কোনটা কোনটা আছে বড় হতে হবে? ফাই আরএন হচ্ছে এটা তো সব সময় জানো সবসময় তো বড় বেসিক হতে হবে। ফাই না, ফাই আরএন না, মানে ফাই বড় পি হতে হবে। ফাই সামথিং বড় হওয়া লাগবে, কারণ ওটা হচ্ছে ক্যাপাসিটি। আর আমি ওয়েল্ড করব কোথায় সেটা এখানে বলে দিতে হবে। সেটা হচ্ছে ইচ সাইড অফ কলাম ওয়েব, তার মানে হচ্ছে এই যে এখানে এই যে ওয়েবের দুই পাশে, প্লেন না কিন্তু প্লেন না শুধু wave এর। আচ্ছা একটু যাই হোক, তার মানে আমার কি গেল, আমার হচ্ছে একটু উপরে তো। ওয়েল্ড গেল, প্রথমে অ্যাঙ্কর রড গেল, তারপরে হচ্ছে বেস প্লেটের থিকনেস, আর হচ্ছে ওয়েল্ড গেছে, আর শুধু বাকি আছে বেস প্লেটের ডাইমেনশন। এই 4 নিচে একটু যাও যে 4.79 এই যে এখানে আছে, ও আচ্ছা এটা তো আমি হচ্ছে প্রথমে ডেভেলপ কত করছি সেটা বের করে নিচ্ছি। ওকে যা আরে তুই যে ঘামে যাচ্ছে তো পাহা ঘেমে যাচ্ছে তো শালা, আর কিছু ঘামে না আচ্ছা এখানে হচ্ছে ওই যেহেতু আমি ওয়েল্ডিং করছি না, ওয়েল্ডিং এর কারণে এই যেহেতু আমি ওয়েব বরাবর ওয়েল্ড করছি, এটা জাস্ট একটা ছোট চেক যে ওয়েব আমার ঠিক থাকবে কিনা, মানে ওয়েবও তো আবার ঝামেলা হতে পারে ওয়েবে, কারণ ওয়েবের দুই পাশে যেহেতু ওয়েল্ড করছি। না না ওইসব নাই, এটা দিয়ে দিব এমনিতে তা ওকে ওরা জাস্ট চেক করবে, এটা সবসময় ওকেই হয়, তাহলে ওকে কারণ 0.9 এফ হয় অনেক বড় হয়। তুই তো কি কি করছিস? আসলেই তাই আমি লিখবো ভাই ওকে ভাই। রাখা যাবে নাকি ওয়েব স্টেজ জাস্ট কিছু না যে তো 2 এত, মানে হচ্ছে যেহেতু দুই সাইডেই আছে না, দুই সাইড দুই গুণন মানে এপিট ওপিট 2 হচ্ছে 4.79 তো আমার ডেভেলপ করছে ডিভাইডেড বাই ওয়েবের থিকনেস করলে হচ্ছে আমার যেটা আসবে সেটা দেখবো যে 0.9 এফ এর ছোট না বড়, এরা সবসময় ছোটই হবে। ওকে, সহজ কথায় তোমার হচ্ছে আফটার ক্যালকুলেটিং ওয়েভ স্ট্রেস লেস দেন ওদের 0.95 এরপর ইজ ইকুয়াল ওকে। শেষ। এখন হচ্ছে বুঝ দিতে পারে বলতে এক্সাম খুব ভালো হয়। আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে, আমাদের হচ্ছে অ্যাঙ্কর রডের ডায়ামিটার বের করছি অলরেডি, মানে 4টে অ্যাঙ্কর রড বসাই দিছি, মাঝখানে স্পেসিং কত ছিল 4 করে গেল, কিন্তু এই যে কংক্রিট মানে আমি যে হচ্ছে এই অ্যাঙ্কর রড যেটা অ্যাঙ্কর রডের বটমে দুই ধরনের এরকম বটম থাকে, একটা হচ্ছে এরকম হুক থাকে, আর একটা হচ্ছে হুক না দিয়ে এখানে একটা বড় বোল্ট বসায় দেয় যাতে এটা
খুলে বের না হয়। আসে, খুলে না আসে। খুলে না ওরে আসে। আল্লাহ, মানে না খুলে না নিয়ে আসার জন্য দুই ধরনের ওয়ে, একটা হ্যাঁ, হুক আর একটা এটা অথবা এটা। তা এই এখানে যেটা করছে প্রথমে হুক ধরে নিছে যে এটা নিচে হচ্ছে হুক আছে। তা তারপরে যখন দেখছে যে হুক দিয়ে আসলে আমার স্যাটিসফাই করে না, পরে করছে কি পরে বোল্ট হেক্স, এটাকে বলে হেক্স নাট, ওরে পরে হেক্স ভাই নাট ইউজ করছে। আরে ভাই এটা কুলে অ্যাকসেন্ট 35 মার্কস দেখো দেখো তাহলে তো কঠিন। এটাই আসবে ভাই, এটা যারা আসার এটা sure। প্রথমে এটা ইউজ করছে, ইউজ করে হচ্ছে আমার স্যাটিসফাই করেনি, পরে হেক্স নাট ইউজ করছে তখন আচ্ছা স্যাটিসফাই। তোকে আমরা এটা কি ফ্রুতে ইউজ করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ পারবো, তাহলে তো সমস্যা এই তো গুড, এটা ভালো। আমার কারণ ওখানে তো আমার ডিজাইন এটা তো আমাদের তো কস্ট এফিসিয়েন্সি দরকার নাই। খুশি ভাই, আমি আমার জানি সেটা খুশি আমি আমি যে তোকেও কি চারটে খুশি হইল? তুমি তো কইলা শুনিনি কি বলছে। কিছু না কিছু সমস্যা নাই, আমরা কেউ দেখিনি। তুমি দেখবি লাভ আছে। আচ্ছা আমি যেটা বললাম ওটাই বলছে। যাই হোক প্রথমে হচ্ছে হুক ইউজ করছে, যে হুক বিয়ারিং ক্যাপাসিটি বের করছে। হুকের জন্য সূত্র এটা, ও বাবা, হুকের জন্য এটা। ওকে না তুমি ইয়া করো তো একবারে ওইটা কি হেক্স। আচ্ছা বলো বলো, সমস্যা নেই। তা হুকের জন্য হচ্ছে এটা তো সব জানাই আছে, ডি নট হচ্ছে হুক ডায়ামিটার, মানে ওই আগে যেটা ইউজ করছি ওই ডায়াই হুম 3/8 না কত ইউজ করছি ওটাই হুক ডায়া। আর ইএইচ হচ্ছে হুক প্রজেকশন। হুক প্রজেকশন মানে হচ্ছে এই যে, মানে এই ডিসটেন্সটা, মানে একটা হুক কতটুকু বেন্ড হয়ে আছে, হুক প্রজেকশন আংটার যে ডিসটেন্স, হুক প্রজেকশন। আর ওই সাইফরন একটা ওই আগের মতোই যে 1.4 হইলে 1.4 এর মধ্যে No নো crack, ক্র্যাক, আর আর ক্র্যাক হলে 1। জানো তার মানে এখান থেকে ওই ভ্যালুগুলো বসায়ে এখানে হচ্ছে যেটা করছে হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, সবগুলো ভ্যালু বসাইছে। এই হুক প্রজেকশন হচ্ছে 3.5 মাইনাস ওটার ডায়া, মানে কিভাবে? হচ্ছে 3.5 কি? 3.5 হচ্ছে যে আমার টোটাল ডিসটেন্স 3.5। ও আচ্ছা, সেখান থেকে ডায়া তাহলে দুইটা বাদ দেওয়া উচিত না? সরি এখানে হচ্ছে যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 3.5। তাহলে যদি দুই পাশ থেকে টোটাল হচ্ছে একটা ডায়া বাদ তার মানে দুই পাশ থেকে, মানে আমাদের যেহেতু আমার লাগবে হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স, তাহলে দুই পাশ থেকে ওই একটা ডায়া বের করতে হবে। একটা টাকা দিলে তো পাইতেছে। তা এখানে এখন কোশ্চেন হতে পারে 3.5 কোথা থেকে আসলো। এখানে যেটা করছে 3.5 হচ্ছে ট্রায়াল ধরে নিছে, যে আমি হুকটা এইভাবে 3.5 বেগে নিব, তা আমরাও 3.5 ধরে নিই। আচ্ছা এনে কত হচ্ছে 3.5 দিয়ে এম স্যাটিসফাই করলো না, না। তা আমি এটাই আর একটু বাড়ায় 4.5 সেটা তুই করতে পারিস, তুই তো ডিজাইনার, তুই হুক দিতে পারিস, তুই এখানে করেনি, তুই দিতে পারিস, ডিসেকশন দিয়ে করতে পারিস। মানে তোর কথা ভ্যালিড আছে, তুই হুকটা বড় করে দিলি সেটাও হতে পারে। কিন্তু এই ম্যাথে হুক আর যায়নি, পরে হচ্ছে এই হুকের বদলে যে একটা নাট হেক্স নাট সেটা ইউজ করছে। যাই হোক। তাই এখানে হচ্ছে যে 4000 কোনো কাহিনী নেই। 4000 তো কংক্রিটের, ও ইয়া মানে এটা কোশ্চেনে দেওয়াই থাকছে। যাই হোক এখানে সব ভ্যালু বসাই আমার ওই যে 17.5 কি কম আসছে, তার মানে নট ওকে। বাদ হেক্স। তখন হচ্ছে করছে কি যে হুক ইজ নট ক্যাপাবল, তখন লিখছে যে হেভি হেক্স নাট ইউজ করছে। ভাই এটাই যদি মানে তুমি যেটা বললা না যে হুক তো ও চেঞ্জ করতে পারে, তাহলে আমি হুকের এটা একদম ইচ্ছা মতো ভালোই বাড়াইতে পারি, তখন তো আমার হেক্সেরও দরকার নাই। না এরকম হয়ে তুমি যাবে তো ডিজাইনার, তুমি যা কিছু করতে পারবে। ডিজাইনারের চেটে। মানে এনে ম্যাথটা মূলত হুকটা তোরটা আচ্ছা তুমি এবার হেক্সটা দেখো। এখন হচ্ছে হেক্স, এখন হেক্স ইউজ করছে ওই একই ডায়ামিটারের হেক্স ইউজ করছে। তা হেক্সের জন্য যেটা করছে ওই যে আমরা আগে যে ফর্মুলা ইউজ করছি না, ওই যে মনে আছে কি না, এনসিবিজি তারপরে এনপি, সেম সূত্র, কোনো চেঞ্জ নাই, তাহলে সেম, সবই সেম। আচ্ছা তারপর সেম বের করে হচ্ছে তোমার এই যে সেম বের করে এখানে হচ্ছে এই যে কোথায় গেল, হ্যাঁ ওই এনসিবিজি বের করছে। এনসিবিজি বের করছে, যেটা হচ্ছে ওই যে শুরুতে আমরা পিইউ বের করছি না, যে 1.6 ডিএল মাইনাস হ্যাঁ। সরি 1.6 উইং লোড মাইনাস 0.9 ডেড লোড, ডেড লোড। সেটার চেয়ে বড়, তার মানে ওকে। আবার হচ্ছে সেটা কি একটা একটু যে এ এন আর এ এন নোট
আর ওই এনপি অনেক কিছু ভাই। আর ফাই এনপি হচ্ছে ওই ক্যালকুলেশন করে এত আসে 20। একটা ম্যাথই দাও। তবে ওই এ এন আর এ এন নটটা কেমন জানি বের করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ এন আর এ এন নট। আচ্ছা ওটা বলতেছি। রিভার্স ক্যালকুলেশন করে ডাটা আগে বের করে কত দেওয়া যায় ক্যালকুলেশন করেছি এই প্যারা আছে, মাঝে প্যারা আছে। এই ক্লাসটা কোনো রকম যদি ঢুকাইতে পারি ভাই, একটাই ম্যাথ করবো। এই ম্যাথটাই একটা ম্যাথ। কমপ্লেক্স মেথড দিবে আইসের বাটে অ্যাক্সেস। এটা 35 মার্কের জন্য ভালো। ফর এক্সাম্পল 2 দিছিল। এটা প্রভাত দেখে নাই কি ভাই, ও অলরেডি 6 সালের প্রিপারেশন। অনেক অ্যাডভান্স এইবার করতেছি ভাই, এইবার এইটার এক্সাম্পল বলিস একদম কমপ্লিট কম কাজ না। তিনজন নাই। আচ্ছা। আচ্ছা এখানে দেখ, বেশি দূর নাই আর সামান্য আছে, আচ্ছা মানে এইটুকুই শেষ, এখানেই শেষ। নাও স্টার্ট। এখানে যেটা করছে যে হুক তো প্রথমে বাদ হয়ে গেল, বাদ, hex। এখন আমি হচ্ছে হেক্স নাট ইউজ করছি। হেক্স নাটের জন্য ওই যে কংক্রিট ব্রেকআউট স্টেন বের করছে, যেহেতু হচ্ছে হেক্স নাটের জন্য এটা ইউজ করা হয়। আর আর পুল আউট স্টেন এটা ক্যালকুলেশন না করে ডিরেক্টলি বলে দিছে আর কি, এত। তা এখন যেটা করছে যে এই পর্যন্ত আগের ক্যালকুলেশন আগে আমরা করছি, এই যে এনসিবি যে পর্যন্ত করছি। এখন যেটা করছে যে আমি তো হেক্স নাট ইউজ করলাম, কিন্তু সেটা কত ডিসটেন্স ঢুকবে। পর্যন্ত ভেতরে ঢুকবে, জাস্ট এতটুকু ক্যালকুলেশন করা বাকি ছিল। তা সেটার জন্য যেটা করছে যে ইনিশিয়ালি ধরে নিছে আর কি যে 13 এখন ওই 13ই কেন? 13 তো অনেক বড় আর কি, মানে 13। আচ্ছা 13 ধরলাম, 13 নাই। এমনিতেই তো আমার তোর 12 আমার রোল 13, তাই নাও শুরু করো। আচ্ছা এখানে বলা আছে যে এই 13টা না, এই 13টা হচ্ছে ফুল ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে, আচ্ছা মানে এটার কোনো হচ্ছে ইয়া না, মানে ব্যাখ্যা দরকার। ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি 13 ধরায় চেক করব, চেক পাস করবো, হয় ঠিক কি আছে। হয় না সেটা দেখা লাগবে। ডান। এই সি ভাই। আমার তা কোরবানি যেহেতু করে আমার- দিলে শালা। যেহেতু আমার কি কোরবানি, এই কোরবানি। এইচইএফ 11 বেশি না, তাহলে তার নিচে মানে সূত্র এটা লাগবে। সূত্র ইউজ করা লাগবে, এটা লাগবে না আমার। হুম 13 আর 11 এটা- 13 আর 11 খুবই সম্ভব। এটা না লিখলেও হতো, দুই লেখছে। 11 যাই হোক, এখন এখানে আমার সূত্রে কি আছে একটু খেয়াল করি, সেটা হচ্ছে এইচইএফ তো 13, আর বাকি এগুলো ভ্যালু তো জানাই আছে। এটা তো 1.25 যেহেতু নন ট্র্যাক। আর এম নট তো হচ্ছে আমি জানি যে 9 এইচইএফ হোল স্কোয়ার। আর এনটাই আমার বের করা লাগবে। সেটার সূত্র হচ্ছে যে এইখানে ভুল লেখা আছে, কারণ এই ভ্যালু এটা যদি ক্যালকুলেটরে বসাও এটা আসে না, তাহলে 1849 আসে না। ওটার আসল সূত্র হচ্ছে এই যেটা, সেটা হচ্ছে 3 এইচইএফ প্লাস 4 হোল স্কোয়ার, আরে ভাই, মানে এটা গ্রুপের জন্য। কিন্তু সেই এই এটা কি অলওয়েজ গ্রুপের জন্য এটা থাকবে? ভ্যালু কত পাইছো এই সিএ ডান। এইচইএফ তো ট্রায়াল ধরেছি 13, 13 মানে 13 বসালে আমার এত আসে। আচ্ছা আচ্ছা আর ওই নিচেরটা এ এন নট হচ্ছে যে 9 এইচ 9 এইচইএফ হোল স্কোয়ার। 4 তো সূত্রের নাকি ওকে তাহলে ডান। 13টা দিয়ে কনফিউশন। এটা আমি আমি কি 13ই ধরবি ভাই, অত কথা নাই। আরে কি আমি না না না, ধর তোর যে লোড দেওয়া ছিল আপনি ওটার লোড চেয়ে যদি আরো বেশি দেওয়া থাকে, তুই 13 বেশি ধরা লাগবে। বেশি ধরে লাগবে। তোর স্যাটিসফাই করানো লাগবে আমার কথা। তুই ক্যালকুলেটরে করে দেখবি তুই কোনটা এখানে থেকে মিলে। 13 বসে দিবি, স্যাটিসফাই হয় কি না হয়, তাহলে তুই আবার আরো বসাবি। 13 যদি বসায় তাহলে 3 দ্বারা 39 যোগ 43 স্কোয়ার হয়। হ্যাঁ করে দেখো। এর মান কোনটা আসবে যে এটা? না না না, এটা মানে ভুল আছে। মান ভুল আছে। তুমি এই এটা দিয়ে ভ্যালুটা বসাই বসাও লাগবে। ক্যালকুলেটরে। 43 স্কোয়ার যত আসবে ততই অ্যানসার। হ্যাঁ হ্যাঁ, এটা হয় দেখো। এটা হয় হ্যাঁ হয়, করো। তারপর আরে করো না, একজন করো। এই করো, হাত দিয়ে করো। 43 স্কোয়ার দরকার নাই তো, তুমি তারপর রাখো 43 স্কয়ার। সেই 13টা কি তাহলে লোডের উপর ডিপেন্ড করতেছে? তো লোড আমার দেওয়া আছে। না না, ট্রায়াল ট্রায়াল তুই ইঞ্জিনিয়ার ডিজাইনার 1800 13 দেওয়া উচিত। হ্যাঁ 1800। ওটা কি 1800 মাইনাস 1 পয়েন্ট? আরে 1800। এই 28 এই দিক থেকে দেখা যায় না। এই তো সিজি তো আর দূরে আছে না? এমসিকিউ কম দাগাইছিলেন আমার থেকে। তা ওই 13 ধরে আমার হচ্ছে এত আছে, তার মানে ওকে আছে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে
কিছু থিওরি রিলেটেড কথা বলা আছে, সেটা হচ্ছে যে ওইখানে সেটা হচ্ছে যে আমার কিন্তু এখনো বেস প্লেটের কোনো কাজ করিনি কাজ করিনি, খালি থিকনেসটা বের করে রাখছি। বেস প্লেটের ডিজাইন বাকি আছে। তা আমি এই অংশটা হচ্ছে অনেক কমপ্লেক্স করে বলা আছে, আমি একটু সহজ করে বলি। সেটা হচ্ছে যে বেস প্লেটের জন্য যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি একটা বেস প্লেটের আইডিয়া মানে পাবো, বেস প্লেটের ক্যালকুলেশন শুরু মানে এখান থেকে। সেটা হচ্ছে যে কি, আমি মাঝখানে একটু কনসেপ্ট বাদ দিছি সহজ সহজ করে বলার জন্য। সেটা হচ্ছে যে এই এলই থেকে হচ্ছে আমি ইয়াটা পাবো। এলই হচ্ছে এটা একটা ইকুয়েশন, ঠিক আছে? তা এলই ডিভাইড বাই এত সমান এত। এখন এলডি হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। তা আমি যে ডেভেলপমেন্ট লেন্থ সেটা কি, সেটা হচ্ছে যে আমি যে আমার কি বলে ফাউন্ডেশনে যে ইয়াটা ইউজ করছি রিইনফোর্সমেন্ট, সেটা ধরে নিছে যে হচ্ছে মিনিমাম 7 বার, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা ওই যে যেহেতু এটা ডিজাইনের ম্যাথ, আমরা 7 ধরেই করবো, সমস্যা নেই। 7 বা 8 এর কাছাকাছি। তো 7 বারের জন্য আমার ডেভেলপমেন্ট লেন্থ 24.9। ডেভেলপমেন্ট লেন্থের একটা সূত্র আছে, ওই যে আমরা আগে পড়ছিলাম। মনে নাই? অনেক বড় সূত্র। এখানে লিখলে মানে ভালো হতো, তো কি তোমার দেখে লিখে দাও এখানে। খাতায় লেখা আছে? না ওই পিডিএফ এ ডান পাশে লিখে দাও ভাই। ওই মানে ধরো বুকটাই দেখা কমপ্লিট করে দিছি করা হয়েছে। এটা তো পরীক্ষায় কি এক্সাম বা বলে দিবে। এটা হচ্ছে ইয়াতেই মানে এটা দেখা একটু কষ্ট। সেটা হচ্ছে 3/40 fy √ fc প্রাইম ডিভাইডেড বাই 1 RC0 পাবে। ইচ এন্ড এভরি মানে 1/25 ইন্টু ডি নট। ডি নট হচ্ছে ওই 7 নাম্বারের ডায়া। fy তো হচ্ছে আমার জানাই আছে 36 অথবা 50। fc প্রাইমও জানা আছে। 7 নম্বরের ডায়া ডি নট মানে কি 7/8? হ্যাঁ 7/8। বা মুখস্থ রাখতে পারো যে 7 এর জন্য ডেভেলপমেন্ট লেন্থ এত, সবসময় এতই হবে। সবসময় না আর কি, মানে যদি স্ট্রেংথ কংক্রিটের স্ট্রেংথ আর স্টিলের স্ট্রেংথ দেওয়া থাকে। যাই হোক, এটা পালাম। আর এগুলো তো সব জানাই আছে। এটা তো হচ্ছে ওই যে রডের এরিয়া π/4 d স্কয়ার, এগুলো সব জানা আছে। এখান থেকে আমি কি পেলাম? এলই। এলিতে ছিল হচ্ছে তোমার কতখানি ঢুকাইতেছো, পেনিট্রেট করতেছো সেটা। পেনিট্রেট করতেছি সেটা। আচ্ছা, তা আগে কিন্তু আমরা পেনিট্রেট করছি 13 সে এটা কি বড় না? বড়। 17.4। তার মানে আবার বাড়াতে হবে। তা সেটা কি করছে, সেটা হচ্ছে এটা তো মিনিমাম নিতেই হবে 17.4 প্লাস এটা হচ্ছে কংক্রিটের কভার 1.5 ইউজ করছে। আর প্লাস এটা যেটা ইউজ করছে সেটা হচ্ছে যে এই যে 7.9, এটা আসলে 7.9 এটা হচ্ছে কনসেপ্ট আছে একটা, এই যে এখানেই শেষ আর কি, এই ম্যাথ এখানেই শেষ। শেষ তো আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে এখানে যেটা করছে, আমি একটু একটা জায়গা যে এখানে যে বলি নি, ওই যে বলছিলাম না যে কভার প্লেটের হচ্ছে ডাইমেনশন এখনো বাকি আছে। এখানে ধরে নিছে 20 ইঞ্চি স্কোয়ার, মানে 20/20 একটা ট্রায়াল ধরে নিছে। তার ট্রায়াল ধরে নিয়ে সেই ট্রায়াল ধরে নিয়ে ওটাকে সঠিক ধরে, ওটাকে যদি আমি সঠিক ধরি তখন হচ্ছে আমার এলই হয় 17। আর আমি যদি 13 রাখতাম তাহলে ওই 20/20 স্যাটিসফাই করতো না। মানে জিনিসটা এরকম যে আমি হচ্ছে এই ইনভেস্টমেন্ট লেন্থ এটাকে আমি মডিফাই করতেছি, 13 রাখতেছি না, এটাকে আমি আরও বাড়াবো, কিন্তু আমার 20/20 এটা হচ্ছে আমি ফিক্স রাখে দেবো কভার প্লেট। 20/20 কেন? ওই তো তুমি ইচ্ছা করলে ইনভেস্টমেন্ট লেন্থটা 13 রাখতে পারতা, কভার প্লেট বাড়াই দিতে বাড়াতে পারতা, পারতাম, আচ্ছা। কিন্তু আমি বাড়াবো না। সামহাউ বলা আছে যে কভার প্লেট বেশি বাড়ানো উচিত না। মানে আমি লেন্থ আরো বাড়াবো। তুমি লেন্থ বাড়াতে পারো, কারণ না। নিচে তো বাড়াতে সমস্যা নাই। হ্যাঁ, তোমার- নিচে তো বাড়াতে সমস্যা নেই। তা জিনিসটা শালা আরেকটা বেয়াদব। একটু বলি, এখানে একটু কনসেপ্ট আছে, সামান্য কনসেপ্ট আছে। আমি দুইভাবে স্যাটিসফাই করতে পারি। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট লেন্থ বাড়াইতে পারি। বাড়াইতে পারি, কভার প্লেট কমাতে পারি।
অথবা কভার প্লেট বাড়াইতে পারি, ইমবেডমেন্ট ছোট করতে পারি। কিন্তু বেশি ফিজিবল বা রিয়েল লাইফে যেটা করা হয়, কভার প্লেট ছোট রাখা হয়, ইমবেডমেন্ট লেন বাড়াই দিতে হয়। তা সেটাই করছে, প্রথমে যেটা করছে 13 দিয়ে করছে যে হ্যাঁ হয়েছে, কিন্তু যখনই আমি হচ্ছে বেস প্লেটের কনসেপ্ট নিয়ে আসলাম তখন দেখছি 13 দিয়ে হচ্ছে না। আচ্ছা না, তখন 17 হবে। তখন হচ্ছে আমি ওই কনসেপ্টটা খাটাইয়ে 20/20-এর কনসেপ্ট খাটাইয়ে আমার লেন্থ আসে হচ্ছে কত, এত এলি হচ্ছে মিনিমাম। এখন কথা হচ্ছে 1.5ও বুঝলাম কেন দিছে। আর এই জিনিসটা আসে হচ্ছে এই যে এখান থেকে, সেটা হচ্ছে আমি ধরছি কত 20, আবার মাঝখানে আমার হচ্ছে টোটালটা হচ্ছে 20, এদিকেও 20, আবার মাঝখানে আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত 4। তাহলে আমার এই দিকের গ্যাপ কত 8 তা ওটাই তা ওই 8কে যেটা করছে 8/1.5, যেহেতু আমার ওই যে স্লপ ছিল কি 1.5 নিচে 1, তা ওই 7.9/1.5 এর কথা ওটা বলছো। হ্যাঁ ওই স্লপ দ্বারা ভাগ করছে আর কি। স্লোপ 1.5 দেওয়া ছিল। হ্যাঁ তা এটা 8 ধরলেও সমস্যা নাই, এটা প্রিসাইজলি করছে তো ওই জন্য 7.9। তা আমরা 8 ধরলেও সমস্যা নেই, 8/1.5। তার মানে আমার ইমবেডমেন্ট লেন্থ আসলে হচ্ছে 24.2, ওটাকে রাউন্ড অফ করে 25, ম্যাথ শেষ। ইমেলবেলের মধ্যে আমি কতখানি ঢুকাইছি এটাই। হ্যাঁ আর ওই 70.4 এর সাথে আমি আরো যোগ করতে হইছে, এক হচ্ছে কন্টেন্ট কভার, আর হচ্ছে ওই স্টোপের জন্য যেই যতটুকু আমার এজ ডিসটেন্স, মানে হচ্ছে এটা তো হচ্ছে সেন্টার টু সেন্টার ছিল, এজ ডিসটেন্স, সেই এজ ডিসটেন্সকে আমি স্লপ দ্বারা ভাগ করে দেবো, সেটা হচ্ছে যোগ করবে। তার মানে আমার ম্যাথ শেষ। 17.4টা তো আগে শেষ, ম্যাথ শেষ। এরপরে আরো আছে নাকি? এগুলো কি? এটা বাদ দেয় তো ওই ম্যাথে এগুলো বাদ এরপরে আরো 2টা ম্যাথ আছে, সেটা কি? ছোট না বড় বড়? কোথায় রাখবো? সেগুলা আসলে লেস ইম্পর্টেন্ট। এটা যেটা বললাম এটা প্রত্যেকবারই আসে। আচ্ছা, আমার একটা প্রশ্ন করি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে পর্যন্ত করলাম আমরা তো সবই বের করে ফেলছি, আবার কি বের করার আছে? কিন্তু যে চ্যাপ্টার বলছো সেটা কি বের করছি? না ওই ম্যাথ তো ওখানে শেষ।